وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي عليه الصلاة والسلام لمعاذ بن جبل: يا معاذ. قال: لبيك وسعديك يا رسول الله. قال: هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه وحده ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকের মঙ্গলবার বাংলাদেশ টাইম আমরা এখন প্রায় 9:22। আমাদের সাথে যারা এখন ক্লাসে আছেন সকলকে আমাদের মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমাদের যে কোর্স আকীদা ও মানহাজ, আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ জওহর, যেটা মূল যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে তাওহীদ। আজকে আমরা তাওহীদ নিয়ে আলোচনা করব। তাওহীদের শাব্দিক অর্থ, তাওহীদের পারিভাষিক অর্থ, তাওহীদের প্রকার, তাওহীদের রোকন, তাওহীদের হকিকত, তাওহীদের রূহ এবং তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফলাফল, ফজিলত, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। একটা ছোট্ট বই যারা চেপেছিল, বাংলাদেশও চেপেছে, তাওহীদ ও তার উপকারিতা। আমরা এই বইটা আপনাদের কাছে কপি দিব ইনশাআল্লাহ। এখানেই আলোচনাগুলো থাকবে ইনশাআল্লাহ, বাংলাতে সহজ করে লেখা ইনশাআল্লাহ। আমি বলবো আজকে আমরা সৌভাগ্যবান যারা আজকে এখানে আকীদা মানহাজের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। কারণ আমাদের আকীদা ও মানহাজ নিয়ে কোর্স, এবং এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা তাওহীদ, যেটাকে বলা হয় জওহারুল ইসলাম বা জওহারুদ্দিন, দ্বীনের মূল যেটা বিষয়। তো আমরা যেই তাওহীদ, এর গুরুত্ব, তাৎপর্য, এর ফজিলত, এর প্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর উপরে কি ধরনের প্রভাব পড়ে, আজ আমরা কেন যত আজব গজব কি জন্যে হচ্ছে, কেন আমরা তাওহীদ না থাকার ফলে আমরা বিভিন্ন ধরনের ছিন্ন ভিন্ন আমরা হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি, আল্লাহর মাদাদ, তার সাহায্য বন্ধ হয়েছে। এই বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে হয়তো আজকে কিছু জায়গা পাবে ইনশাআল্লাহ। চলুন প্রথমে তাওহীদটা আমরা জেনে নিই। তাওহীদ, আমরা যদি আমাদের সমাজে দৃষ্টিপাত করি তা আমরা তাওহীদ নাম পাই। তাওহীদুল ইসলাম, তাওহীদি জনতা আমাদের দেশে স্লোগানে বলা হয়। বাট তাওহীদ কাকে বলে এটা আমরা অনেকেই জানি না। এটা খুব দুঃখজনক, কারণ এই তাওহীদ বিষয়টা বা আকীদার এই মূল পার্টটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তো নেই, আলিয়া মাদ্রাসাগুলো তো খুব একটা ভালো তার স্থান নেই, এমনকি কওমি মাদ্রাসাগুলো তো আকীদার খুব ভালো লেখাপড়া হয় না, কিছু হয়তো থাকতে পারে ইদানিং। তো সেক্ষেত্রে তাওহীদের ব্যাপারটা কেমন হওয়া বা এর 12টা বেজেই গেছে আমরা বুঝতে পারি। প্রথমত আমি একটু, যেহেতু ক্লাস আকারে আমরা পড়ব, আমি প্রশ্ন করছি, তাওহীদ শব্দের অর্থ কে বলতে পারবেন? নিঃসন্দেহে তাওহীদ আরবি শব্দ, এটা ফার্সি বা উর্দু বা বাংলা বা চাইনিজ নয়, আরবি শব্দ। এই তাওহীদ শব্দটার অর্থ কে বলতে পারবেন? আমার অনুমতি নিয়ে বলতে পারেন দু একজন, যার শুনতে চান। জি। শেখ, আল্লাহ তাআলাকে তার রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতে এককভাবে সাব্যস্ত করাটাকে তাওহীদ বলা হয়।
প্রশ্ন কিন্তু তাওহীদ কাকে বলে জিজ্ঞেস করা হয় নাই। তাওহীদ শব্দের অর্থ কি, এর আবিধানিক অর্থ কি? সে কোনো কিছুকে একক সাব্যস্ত করার কি সে একত্ব। একত্ববাদ, একক সাব্যস্ত করা। থ্যাংক ইউ। আরো একজন অংশগ্রহণ করেন। তাওহীদ শব্দটার অর্থ, আবিধানিক অর্থ কি? বোনেরা উত্তর দিয়েছেন একত্ববাদ চ্যাট বক্সে। একত্ববাদ, থ্যাংক ইউ। একত্ববাদ, ওকে। আমরা তাওহীদ বলতে আমাদের এক ভাই তাওহীদের সংজ্ঞা দিয়েছেন কাকে বলে। আরেকজন উনি বলেছেন যে আল্লাহ একত্ববাদ, বর্ণনা বলেছেন একত্ববাদ। সুন্দর। তাওহীদ আরবি শব্দ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান জাআলু শাইই ফারদান ওয়াহিদান হাইসু লা ইয়াতাআদ্দাদ। তাওহীদ হলো কোনো কিছুকে একক সাব্যস্ত করা, যার একাধিক হবে না, দুই হবে না। আমরা সবাই বলি, একটু আমার সাথে, মাইক মিউট থাকবে। তাওহীদ শব্দের অর্থ বলি আমরা। তাওহীদ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। একক সাব্যস্ত করা যার দুই হবে না। সৃষ্টিকর্তা খালেক, তিনি একক। মখলুকাতের সবাই দুই, নারী পুরুষ আছে, একই মত, একে একে অপর সদস্য আছে, গুণে নামে কাজে মিল থাকতে পারে। এই জন্য একক যিনি, তিনি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্রষ্টা। মখলুকাতে একক বলে কোনো জিনিস নেই। এবং জোড়া জোড়া সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সূরা জারিয়াতে, এই কথাও আমাদের বলে দিয়েছেন। তাহলে আল্লাহ, যদি বলি তাওহীদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহকে একক সাব্যস্ত করা। আমি বলতে চাই তাওহীদুল্লাহ মানে আল্লাহকে একক সাব্যস্ত করা। এই হলো কি আবিধানিক অর্থ। চলুন, ইসলামের পরিভাষায় তাওহীদ কাকে বলে? ইফরাদুল্লাহি বিমা ইখতাসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল আসমা'i সিফাত ওয়াল উলুহিয়্যাহ। বাংলাতে আমরা যদি বলি, আমাদের এক ভাই বলেছেন যে আল্লাহ তাআলাকে রুবুবিয়্যাতে, আসমা সিফাত, উলুহিয়্যাতে একক সাব্যস্ত করা। অন্য আরেকজন তাওহীদের সংজ্ঞা কে দিবেন, ডেফিনেশন কে দিবেন? জাস্ট অংশগ্রহণ করার জন্য বর্ণনা লিখে দিতে পারেন। ভাইয়েরা কেউ মাইক অনুমতি নিয়ে আপনারা বলতে পারেন। জি, তাওহীদের সংজ্ঞাটা চমৎকার কে দিতে পারবেন? একজন বলেছেন, উনি বাদ দিয়ে অন্য একজন। আল্লাহ ছাড়া কেউ নেই। আসসালামু আলাইকুম শাইখ, আমি বলি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ খান। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার ইবাদতের ক্ষেত্রে তার এককত্ব সাব্যস্ত করা বা তাকে একক সত্তা বা ইলাহ হিসেবে সাব্যস্ত করাকে তাওহীদ বলে। আহসানত, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। অনেকে লিখেছেন, সুমাইয়া আখতার লিখেছেন স্বীকৃতি দিতে হবে। জি, এখানে আমাদের আমরা যদি এইভাবে বলি, আমরা সবাই একটু বলি, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার নামে, তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র তার জন্যই স্বীকৃতি দেওয়া, তার জন্যই করা। আবারও বলছি, আল্লাহ তাআলাকে তার কাজে, তার নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার যত ইবাদত সবকিছু একমাত্র আল্লাহর জন্য করা। এর একটা কথা মনে রাখতে হবে যে যখন আমরা কোনো কিছু সংজ্ঞা দিব, তখন যেন তার প্রকারগুলি তার মধ্যে চলে আসে। এটাকে জিন্স এবং নাও বলে। তার আল্লাহকে একক সাব্যস্ত করা কিসে? আমাদের এই অর্থ ছিল কি, আবিধানিক অর্থ একক সাব্যস্ত করা কিসে? কাজে। আল্লাহর কাজে আল্লাহ এক, রুবুবিয়্যাত আল্লাহ এক, আল্লাহ রুবুবিয়্যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। ঠিক আল্লাহর নাম, গুণাবলী এবং বৈশিষ্ট্যও তিনি এক। ঠিক আল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সমস্ত ইবাদত একমাত্র তার জন্যই করাটাও কি এই তাওহীদের
অন্তর্ভুক্ত আমাদের মনে রাখতে হবে। আমাদের করণীয় কাজগুলো ইবাদত আল্লাহর জন্য হবে, আমাদের বর্জনীয় কাজগুলো কি একমাত্র আল্লাহর জন্য হবে। তাহলে আল্লাহ তাআলাকে তার কাজে একক সাব্যস্ত করা, তার নামে গুণে বৈশিষ্ট্য একক সাব্যস্ত করা, সমস্ত ইবাদত একমাত্র তার জন্য করা, এটা হলো তাওহীদের সংজ্ঞা। ওকে, আমরা একটু ব্যাখ্যা করি তাওহীদটা। তাহলে আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহ রব্বুল সৃষ্টিকর্তা, তিনি জীবনদাতা, তিনি জীবন হরণকারী, তিনি সুখ দেন, তিনি দুঃখ দেন, তিনি ধনী করেন, গরিব করেন, তিনি সুখী করেন, দুঃখী করেন, আসমান জমিন, পাহাড় পর্বত, মানব দানব, জিন ফেরেশতা সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। বৃষ্টি তিনি দেন, বন্ধ করেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেন, কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে উভয়টা, কাউকে কোনোটাই দেন না। রব্বুল আলামিন কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কাউকে সুন্দর, কেউ অসুন্দর। রব্বুল আলামিন তার কাজে তিনি এক, এই কাজগুলোতে কেউ শরীক না, তিনি একক তার কাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই তাওহীদুর রুবুবিয়্যার আমাদের কাছে দলিল। বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব তিনি। রব হওয়ার জন্য তিনটা গুণ বা তিনটা তার নাম দরকার, একটা খালেক, একটা মালিক, একটা মুদাব্বির। তিনি সৃষ্টিকর্তা একমাত্র, তিনি মালিক একচ্ছত্র, সবকিছুর মূল মালিক। আমরা হয়তো ক্ষণিকের বা কেয়ারটেকার বা অস্থায়ী মালিক, আজ আছি কাল নেই, সবকিছুর মূল মালিক, স্থায়ী মালিক রব্বুল আলামিন। এবং মুদাব্বির, মুদাব্বির মানে মহাব্যবস্থাপক, সবকিছুর যার যখন যেখানে যেভাবে যা লাগে সবকিছু তিনি ব্যবস্থাপনা করেন, ব্যবস্থাপক, সবকিছুর ব্যবস্থা তিনি করেন। তাহলে খালেক, মালিক এবং মুদাব্বির, এই তিনটা রবের মূল গুণ, মূল মানে কাজ। এর সাথে আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলি আসবে। তাহলে আল্লাহর কাজে আল্লাহ এক। ওকে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। আল্লাহর নাম ধরি তাবারাক, এটা আল্লাহ একমাত্র নাম। নামের যে অর্থটা সেটাই তার গুণ, মহিমান্বিত, মহাবরকতপূর্ণ, এটা তার গুণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য আছে, তার গুণ আছে, বৈশিষ্ট্য যেমন তার হাত আছে, পা আছে, চেহারা আছে। রব্বুল আলামিন তার যে সিফাত গুলো আছে, সেটা জাতিয়া হোক, ফেলিয়া হোক, খাবারিয়া হোক। জাতীয় মানে সর্বক্ষণ তার সাথে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞানী, তিনি জীবিত, তিনি অমর, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি আলিম। এইগুলি তার সর্বক্ষণ সর্বাবস্থায় তার সাথে আছে। কিছু আছে যেটা ফেলিয়া, কাজ, যেমন আল্লাহ অবতরণ করেন, তাহলে যখন অবতরণ করেন তখন এই কাজটা হয়, সর্বক্ষণ এটা তার সাথে না। তিনি হাসেন, জি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো ফেলিয়া বা কিছু আছে খাবারিয়া, তিনি খবর দিয়েছেন তার বিয়াদিকাল খাইর, তার হাতের কথা, তার চেহারার কথা। তাহলে এই যে এইভাবে আমাদের তার নাম গুণাবলীতে তিনি একক। তাবারক কোনো ব্যক্তির নাম যেন আমরা না রেখে দিলি, বা তাবারক কোনো সিন্নির নাম রেখে না দিই, তাহলে সেটা শিরক হয়ে যাবে। এবং নাম গুণাবলীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে যেভাবে আল্লাহর যে নামগুলো পজিটিভ নাম এসেছে সেগুলি পজিটিভ হিসেবে সাব্যস্ত করতে হবে, এবং যেগুলি নেগেটিভ, নেগেটিভ সাব্যস্ত করতে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘনিস্পর্শ করে না, এটা তার নেগেটিভ না করা হয়েছে। তাহলে পজিটিভগুলি পজিটিভ করা, নেগেটিভগুলি নেগেটিভ করা, কোনো অর্থ বিলুপ্ত না করে, কোনো অর্থ চেঞ্জ না করে, কোনো সাদৃশ্য না করে, তামসিল এবং তাসবিহ না করে, তাহারি পরিবর্তন না করে, কামা ইয়ামবাগি বিজালালিহি ওয়া শানি, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তার জালালাত, তার শান এবং তার তিনি মহিয়ান গরিয়ান, তার জন্য যেমন উপযুক্ত তেমনই তিনি। তাহলে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এক, যেভাবে আছে ওইভাবে আমাদের বিশ্বাস করতে হবে। তার কোনো ধরন, তার কোনো আকৃতি, প্রকৃতি কোনো সাব্যস্ত করা যাবে না, কারণ আমরা দেখি নাই, জানি নাই, কিভাবে তাহলে করব? তাহলে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তিনটা দল বাতিল হয়ে গেছে। একটা বলছে যদি সাব্যস্ত করি তাহলে তো কার মতো
মতো করলে শিরিক হবে, তাহলে এরা করছে কি, এরা তাতিল করছে, মুআত্তালা বলছে না কোনো গুণটুন নাই। আবার কেউ করছে কি, সাব্যস্ত করে আবার তাসবিহ করেছে, তামসিল করেছে, মিলিয়েছে মানুষের সাথে, তো সেটা তো শিরিক করে তারাও পথভ্রষ্ট হয়ে গেছে। আর একটা বলছে দুইটার মধ্যখানে আমরা একটু ব্যাখ্যা করি, তাওয়িল করি। বিয়াদিহিল খায়র, তার হাতে কল্যাণ মানে তার কুদরতি হাত, তার চেহারা মানে কুদরতি চেহারা, পা মানে কুদরতি পা। এইভাবে ব্যাখ্যা করে তারা বা অর্থ চেঞ্জ করে দিয়ে তারা কি করছে, সেটাও পথভ্রষ্ট হয়েছে। তিনটা দল পথভ্রষ্ট। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুল হাদিস যারা, সালাফি যারা, তারা বলছে না, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী যেভাবে যেখানে আসছে সেটা ওইভাবে আমরা সাব্যস্ত করব। আর সের উপরে আছেন আমরা সাব্যস্ত করব, কিন্তু কেমনে আছেন, কিভাবে আছেন, এটার ধরন, এটার কাইফ আমরা সাব্যস্ত করব না। এটা ঈমান আনা ওয়াজিব, এটাকে প্রশ্ন করা বিদআত। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কিছু নেই, তাহলে তার নিজস্ব রূপ আছে এবং তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে এইখানে আমাদের আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ একক, তার কোনো শরীক নেই। এখানে নামের ক্ষেত্রে কেউ অস্বীকার করে শিরক ও তাতিল করেছে, কেউ মুজাসসামা, কেউ মুশাব্বাহা করে শিরক করেছে, কেউ মুআত্তালা অস্বীকার করেছে। আমরা নিরাপদ, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর গুণ নামাবলীর বৈশিষ্ট্য তার মতোই সব। এখানে একটা কথা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর কোনো নাম এবং গুণাবলী আমরা পাবো, আসমা, আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আল্লাহর কথা মনে রাখতে, আল্লাহ মানে ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে, চরম শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয়ভীতি সহকারে যারা দাসত্ব করা হয়, গোলামি করা হয়, ইবাদত করা হয়, তিনি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাকি সব নামগুলি গুণবাচক নাম। তাহলে আল্লাহর যখন নাম আসবে তখন আমরা তিনটা স্মত মাথায় রাখবো। একটা হলো, ধরি আমরা আর রহমান তার নাম, নাম গুণটা কি? পরম করুণাময়। বা রাহিম তার নাম, অসীম দয়ালু তার গুণ, এটা তার গুণ। আর এখানে আরেকটা আমাদের মনে রাখতে হবে, তার দাবিটা কি? এই নামের দাবিটা হলো যে আমার যত দয়া মায়া দরকার আমি তার কাছেই বলবো, তার কাছেই বলবো। সামি, তিনি শোনেন, সামি তার গুণবাচক নাম। এবং এই যে সব শোনেন, তার শোনার মধ্যে কোনো কিছুই কি পড়ে না, বাদ পড়ে যায় না, সবার শোনেন। যদি একটা ময়দানে এখন সারা পৃথিবীর মানুষ এক জায়গায় একত্রিত হয়ে সবার ভাষা ভিন্ন হয়, সবার চাওয়া পাওয়া ভিন্ন হয়, একসাথে সবাই যদি চায়, মহান রব্বুল আলামিন কি শুনতে পারবেন? পারবেন। বুঝতে পারবেন? পারবেন। তিনি সবার চাওয়া পাওয়া দিতে পারবেন? পারবেন। ইনি হচ্ছে মহান রব্বুল আলামিন। এই যে তার গুণ, সবই শোনেন, সবার ডাকে সাড়া দেন, সবই দিতে পারেন, তিনি মুআতি। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নাম যখনই আমরা কোরআনে পড়বেন, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা সামিআন বাসীরা আলিমান কাদিরা আলা কুল্লি শাইইন কাদির, আমরা যখনই কোনো নাম পাবো তখনই আমাদের মনে রাখতে হবে এটা আল্লাহর জন্য যেমন উপযুক্ত তেমনই, কোনো সাদৃশ্য ছাড়াই, কোনো অর্থ বিকৃতি ছাড়া। এই যে ঈমান আনার যে বিষয়টা মনে রাখতে হবে, এবং তার অর্থটাই হচ্ছে তার গুণ, এবং এখানে তার দাবিটা কি, যেটা আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত। আমি তাওহীদের হকিকতে গিয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা তাওহীদ আসমা ওয়াস সিফাতটা বুঝতে পেরেছি। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া যে আপনার জীবনের যত ইবাদত বান্দার করণীয় ইবাদত, বর্জনীয় ইবাদত, যাতে যা করলে আল্লাহ খুশি হন আর যা ছেড়ে দিলে আল্লাহ খুশি হন, দুইটাই ইবাদত। করাটা যদি ছেড়ে দেন, যেটা করলে খুশি হয় ছেড়ে দেন, তাহলে সেটাই পাপ। যেটা না করলে খুশি হন করেন, তাহলে সেটাই পাপ। তাহলে আমরা ইবাদত বলতে বুঝালাম ইবাদত। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, ইবাদতের আমরা একদিন আলোচনা করবো ইবাদত নিয়ে। তবে এই মুহূর্তে তাওহীদের আলোচনায় ইবাদতের এখানে একটা জিনিস খুব জরুরি, ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্যটা আমাদের জানা জরুরি। আমরা অনেকে ইবাদত করি, বাট আমরা আদত হিসাবে করি। আমরা আজও জানি না যে ইবাদতটা আসলে
এই জন্য ইবাদতের আবিধানিক অর্থে তিনটা জিনিস থাকা জরুরি। আত-তাযাল্লুল ওয়াল খুশু ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। যখন আপনি ইবাদত করছেন, আপনি বান্দা, মাবুদ আল্লাহ, আপনার কাজ ইবাদত করা। ইবাদতের তিনটা জিনিস না থাকলে সেটা ইবাদত না। ভালো করে খেয়াল করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আত-তাযাল্লুল, অসহায়তা, অসহায় আপনি, সহায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র। আল খুদু, বিনয়ী হওয়া, আপনার ভিতরে বিনয়তা হওয়া, খুব নরম হওয়া, নিজেকে আগেরটা ছিল অসহায়, বিলীন করে দেওয়া নিজেকে। আপনার রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, আল্লাহর কাছে কোনো মূল্য নেই, আপনি আল্লাহর বান্দা, অসহায়। 2 নম্বরে কি? বিনয়ী হওয়া, কোনো অহংকার করার, কোনো গর্ব করার আপনার আল্লাহর সামনে কোনো কিছুই নেই। তাহলে 3 নম্বর হচ্ছে কি? আল ইনকিয়াদ, সেটা হচ্ছে আনুগত্য করা, আনুগত্যের সাথে করা। আপনি শুধু দেখা করলেন, উঠলেন, বসলেন, করলেন, উমরা করলেন, কোরআন পড়লেন না। আনুগত্য দাসত্বের সাথে করতে হবে, গোলামের সাথে করতে হবে, বিনয়ের সাথে করতে হবে, অসহায় হয়ে করতে হবে। আর না হলে 3টা যদি না পাওয়া যায়, বিশেষ করে বোনরা ভাইরা বলবো, সেটা আদত হয়ে যাবে, আদত হয়ে যাবে। নামাজ পড়লেন, উঠলেন, বসলেন, হজ করলেন, গড়লেন, পাথর মারলেন, জবা করলেন, ব্যাস আদত হয়ে যাবে, ইবাদত হবে না। এই জন্য ইবাদত যদি না হয়, তাহলে সেটা তাওহীদুল উলুহিয়া হবে না। তাহলে আপনার জীবনে যা কিছু করছেন, যা কিছু ছাড়ছেন, সব একমাত্র কার জন্য হবে? রব্বুল আলামিনের জন্য হবে। এখানে কোনো লোক দেখানো, রিয়া, লোক শোনানো, সুমা বা হুদুদুদ দুনিয়া বা দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। সেটা আমরা আসবো ইবাদত কবুলের শর্তের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা তাওহীদের ব্যাখ্যাটা বুঝছি যে আল্লাহ রব্বুল আলামিনকে তার কাজে এক সাব্যস্ত করা। এই কাজে এক সাব্যস্ত না করতে পারার কারণে মাজারের ব্যবসা জমজমাট, তাবিজের ব্যবসা জমজমাট, আমাদের বিভিন্ন মাজারে মাজারে দৌড়ানো, বিভিন্ন ওয়ালি আউলিয়া বুজুর্গের পিছনে ছোটা, এই রুবুবিয়তকে না বুঝার কারণে, ঠিক আসমা সিফাতকে না বুঝার কারণে আমরা হয়তো এই গুণগুলো, এই নামগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা হয়তো অনেক কাউকে দিয়েছি। কেউ তো নবী রাসূলকে দিয়েছেন, কেউ ফেরেশতাদেরকে দিয়েছেন, কেউ আল্লাহর জীবজন্তুকে দিয়েছে, কেউ হয়তো ওয়ালি বুজুর্গকে দিয়েছে, কেউ জীবিত, কেউ মৃত। যার ফলে কোন ফায়াকুন, এটা আল্লাহর সিফাত। যখন তিনি চান কোন বললে ফায়াকুন হয়ে যায়। রাজারবাগ হুজুর কেল্লার নামের একটা গুণের মধ্যে একটা গুণ হলো কি সাহেবে কুন ফায়াকুন, হ বললে হয়ে যায়, এর অধিকারী যিনি, নাউজুবিল্লাহ। তাহলে আলিমুল গায়েব তিনি, কিন্তু আমরা এই গুণ আরেকজনকে দিয়েছি, নবীরা গায়েব জানে। এই যে এখানে না জানার কারণেই আমরা তাওহীদ থেকে শিরকে চলে যাচ্ছে জাতি। আর ইবাদতের ক্ষেত্রে আপনার হাসি কান্না, আপনার সুখ দুঃখ, আপনার নামাজ রোজা সিয়াম যাকাত, আপনার ভরসা, আপনার ভালোবাসা, আপনার ভয় ভীতি, বিপদে টাকা, বিপদে আশ্রয় প্রার্থনা করা, কাউরি বিপদ থেকে মুক্তি চাওয়া, ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু যে ইবাদত, আপনার জবা, আপনার নজর নিয়াজ, আপনার মান্নত, এই যে সব কিছুই ইবাদত, সেটা মৌখিক হোক, সেটা হার্ট দিয়ে হোক, অন্তর দিয়ে হোক, সেটা অর্থে দিয়ে ইবাদত হোক, সেটা মুখ কাজ এবং শরীর দিয়ে হোক। এই যে ইবাদতের বিভিন্ন ভাগ আছে, এই ইবাদতটাকে আমরা নিয়ে একটা আলোচনা করবো। ইবাদতের উপরে আমরা একটা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরেই আলোচনা হয়তো আমরা ইবাদত নিয়ে করব। তাহলে আল্লাহ তাআলাকে তার কাজে এক সাব্যস্ত করা, আল্লাহ তাআলাকে তার নামে গুণে বৈশিষ্ট্য একক সাব্যস্ত করা, এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আপনার জীবনে যা করণীয় আর বর্জনীয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা হলো তাওহীদ। আর এই তাওহীদের মানে সংজ্ঞাতে আমরা পেয়ে যাচ্ছি তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা আল্লাহ তাআলাকে তার কাজে এক সাব্যস্ত করা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত ইসিম, তাহলে বান্দার যত কাজ হবে সেখানে তার জন্য, মানে আল্লাহর যত কাজ, সেই কাজে আল্লাহ একক, এটা রুবুবিয়্যা। কিন্তু বান্দার কাজ একমাত্র আল্লাহর জন্য, সেটা হলো উলুহিয়্যা। আল্লাহর কাজ আল্লাহ একক, রুবুবিয়্যা। বান্দার কাজ সব আল্লাহর জন্য, এটা উলুহিয়্যা।
আসমা সিফাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমের বহুবচন আসমা। আসমা খাতুন আমাদের নাম রাখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আসমা জাতুন নিতাকাইন। আপনারা জানেন যে হিজরতের রাত্রে তার কি ভূমিকা ছিল, সুবহানাল্লাহ। সেই ধরনের আসমা আমাদের নামে আসমা আছে, আমাদের খাদিজা নামে আছে, ফাতেমা নামে আছে, আমাদের কিন্তু আয়েশা আছে নামে, মারিয়াম আছে নামে, বাট কার্যকরী তাদের মতো মারিয়াম, তাদের মতো খাদিজা, আয়েশা, তাদের মতো আমাদের ফাতেমা এবং আসমার প্রয়োজন এখন। তাহলে এই পৃথিবী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আমরা এবার তাহলে তাওহীদটা আল্লাহর নামের গুণে বৈশিষ্ট্যে, ইসমের বহুবচন আসমা, সিফার বহুবচন সিফাত। ইসম মানে নাম, সিফাত মানে কি গুণ এবং বৈশিষ্ট্য, গুণ এবং বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ তাআলাকে আজকে আমরা একটু রাত্রে চিন্তা করব যে আল্লাহর কাজে আল্লাহ এক, আমার ভিতরে কতটুক আমি আসলে বাস্তবায়ন করতে পারছি, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক কিভাবে আমি সাব্যস্ত করেছি না করতে পারি নাই, আমার জীবনের সবকিছু আল্লাহর জন্যে নাকি অন্য আমার নাফসের জন্যে, আমার বিবি বাচ্চার জন্যে, আমার হাজবেন্ড ওয়াইফের জন্যে, নাকি অন্য কাউরির জন্যে। এই জন্য এখন আমরা জানবো তাওহীদের এই 3 প্রকার তাওহীদের হকিকতটা। তার আগে জানবো আমরা তাওহীদের 3টা রুকন, তাওহীদের 3টা রুকন বা ফরজ যাকে বলা হয়, যেটা একান্ত ফরজে আইন সবার উপরে। তাওহীদের এই 3টা রুকন বা আমাদের হানাফি মাযহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে। দলিলে কাতঈ যেটা হয় সেটা ফরজ, যেটা যন্নী হয় সেটা ওয়াজিব। এই পার্থক্যটা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম করেছেন। তবে অন্যান্য ইমামগণ অন্যান্য মাযহাবে বা সাহাবায়ে কেরাম বা তাবিঈনদের মাঝে ফরজ ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটাই ফরজ সেটাই ওয়াজিব, যেটাই ওয়াজিব সেটাই ফরজ। তবে এটার উপরে যেটা সেটা রুকুন, যার বহুবচন আরকান। তো 3 মাযহাবে মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে বা আইম্মাদের কাছে বা সঠিক মতে যেটা ফরজ ওয়াজিব একই, তাহলে এর উপরেরটা কি রুকন। আর হানাফি মাযহাবে রুকন নেই, ফরজ ওয়াজিব সুন্নত এইভাবে। যাই হোক, আল্লামা শাহাদাত ফিল ইসতিলাহাত। আমরা জানবো তাহলে যে তাওহীদের 3টা রুকন কি কি। নাম্বার 1, তাওহীদকে জানা ফরজ, জানতে হবে। এভরিবডি, প্রতিটি মানুষকে তাওহীদ জানা ফরজ। ওলামাদের কেউ কেউ বলেছেন, তারবিয়াতের ওলামারা, যে বাচ্চা যখন প্রথম কথা বলা শিখবে তখন 7 বার তাকে কালিমা তাইয়্যিবা পড়াতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তার মুখ দিয়ে যখন স্পষ্ট যখন কথা বলতে শিখবে, তাকে এই তাওহীদুল কালিমা বা তাওহীদুল যেটা কালিমাতুত তাওহীদ পড়াতে হবে, বলাতে হবে। তাহলে তাওহীদকে জানা সবার প্রতি ফরজ, নাম্বার 1। 2 নম্বরে তাওহীদকে বিশ্বাস করা যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে একক, তার নামে গুণে বৈশিষ্ট্যে তিনি একক, এবং বান্দার সমস্ত ইবাদত একমাত্র তার জন্য, এটা বিশ্বাস করাও কি ফরজ, রুকন। 3 নম্বরে যে ফরজটা সেটা হলো কি তাওহীদকে মানা। আমাদের কাজে কর্মে, চলতে ফিরতে, উঠতে বসতে, কথায়, বিশ্বাসে, আমাদের বাইরে ভিতরে সব তাওহীদ ছাড়া আমাদের জীবন যেন 1 সেকেন্ডের জন্য তাওহীদ থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হই। সর্বক্ষণ সর্বাবস্থায় এই তাওহীদ যেন আমার মাঝে থাকে। এখানে একটা কথা আমি বলে থাকি, আজকে আপনাদেরকে বলবো প্রিয় ভাই বোনেরা, যে আবু জাহাল, আবু লাহাবরা তাওহীদ জানতো, বিশ্বাসও করত, মানত না। আবু জাহাল, আবু লাহাবরা এমনকি ফিরাউন তাওহীদকে জানতো, বিশ্বাসও করত, বাট মানত না, মানতে গিয়ে শিরক করে ফেলতো। বর্তমান যুগে তাওহীদি জনতা অনেক পাওয়া যাবে যারা তাওহীদ জানেও না, বিশ্বাসও করে না, মানেও না, তারপরেও কিন্তু তারা তাওহীদি জনতা। তারপরেও কিন্তু তারা মারা গেলে কোরআন খানি হয়, কুলখানি হয়, ফতেহ খানি হয়, তাদের গোসল হয়, তাদের কাফন হয়, জানাজা হয়, এবং তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক
এবং বাস্তবতা, এবং এক দুইজন না, অল্প সংখ্যক মানুষ না, বহু মানুষ এইখানে আমরা রয়ে গেছি। আর এই কারণে আমাদের মাঝে আরো একটা কঠিন কথা আপনাদের বলি, এটা অনেক কঠিন লাগবে যে কেমন কথা, আবু জাহাল আবুল আহাবদের চাইতে কি এদের তাহলে অবস্থা বেশি খারাপ? দুর্ভাগ্য এরা যে তারা জানতো মানতো, জানতো বিশ্বাস করতো মানতো না, আর এখন জানেও না বিশ্বাস করে না। কঠিন একটা কথা বললেন আপনি। আপনি বাস্তবে পরীক্ষা করে দেখেন, তাওহীদের যে সংজ্ঞা আপনারা জানলেন, এটাকে আপনি বাস্তবে পরীক্ষা করে দেখেন, তাহলেই বুঝবেন। এক। দুই নম্বরে, এইটুক না জানার কারণে, এই তাওহীদকে না জানার কারণে, তাওহীদকে বিশ্বাস না করার কারণে এবং বাস্তবে না করার কারণে ফারুক সাহেব মাইকটা সরি মেটল করে দেন, আওয়াজ আসতেছে। জি প্লিজ আপনারা মাইকগুলি একটু মিউট করে রাখবেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। হয়তো বাচ্চারা আছে, খুব ভালো, বাচ্চাদের নিয়ে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আছেন, অত্যন্ত আপনাকে আমরা থ্যাঙ্কস জানাই। জি, যে কথাটা বলছিলাম যে এই কারণে আমাদের দেশে দেখবেন যে কিছু মানুষ দুর্গা আর দরগার মধ্যে পার্থক্য করতে পারে না, দুর্গা আর দরগার মধ্যে পার্থক্য করতে পারে না, এরা পীর আর ঠাকুরের মধ্যে পার্থক্য করতে পারে না, ঠাকুর আর পীরের মধ্যে পার্থক্য করতে পারে না, এবং দুর্গার মধ্যে পার্থক্য করতে পারে না। এরা দুর্গাতেও যায়, এরা দরগাতেও যায়। ওই যে একটা স্লোগান এর আগে আমরা শুনেছি যে পর্ব যার যার, কি যেন, ধর্ম যার যার পর্ব সবার, এই স্লোগান কোত্থেকে আসছে? রিপিট করতেছি যে এই লোকগুলি দুর্গা আর দরগার মধ্যে পার্থক্য করতে পারে না, এরা সব জায়গায় থাকে। এরা ঠাকুর আর পীরের মধ্যে পার্থক্য করতে পারে না, এরা হক্কানি আলিম আর বাতিল আলিম পার্থক্য করতে পারে না, এরা হক আর বাতিলে পার্থক্য করতে পারে না। এবং যার মাঝে তাওহীদ নেই, সেই কখনোই কোরআন বুঝবে না। 100 বার যদি কোরআন খতম দেয়, ও কোরআন বুঝবে না। তফসিরও যদি ওদের নিজস্ব তফসির পড়ে বুঝবে না, সুন্নাহ বুঝবে না। আল্লাহ তাদের জন্য একটা আযাব যে কোরআন সুন্নাহ বুঝবে না। অনেক বড় ডিগ্রি থাকবে, অনেক বড় জানাশোনা, কিন্তু তাওহীদ থেকে সে বঞ্চিত থাকবে, তাওহীদের জ্ঞান থেকে সে মাহরুম হয়ে যাবে। এবং এটা আমরা বাস্তবে দেখতে পাই, অনেক পণ্ডিত আছে তাওহীদ বোঝে না, বরং শিরকে তাওহীদ বলে চালিয়ে দিচ্ছে। চলুন তাহলে আমরা জানলাম তাওহীদের শাব্দিক অর্থ, তাওহীদের সংজ্ঞা জানলাম, তাওহীদের প্রকার জানলাম, তাওহীদের 3টি রুকন জানলাম। তাওহীদকে জানা আবশ্যিক, আপনার ফরজে আইন, বিশ্বাস করাও ফরজে আইন, এবং এটাকে বাস্তবায়ন করা আপনার কথায়, কাজে, চলায়, ফিরা, লেনে দেনে, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনার সব কিছুতে এ টু জেড সব জায়গাতেই তাওহীদকে বাস্তবায়ন করা আপনার প্রতি ফরজ। চলুন এবার আমরা তাওহীদের হকিকতটা জানবো। তার আগে জানবো রূহ তাওহীদ। তাওহীদের রূহটা কি? তাওহীদের রূহ হচ্ছে আসলে তাওহীদের রুবুবিয়্যার আসমা সিফাতটা বাধ্য করে তাওহীদুল উলুহিয়াকে। যখন আপনি তাওহীদুল রুবুবিয়্যা মেনে নেবেন, আসমা সিফাত মেনে নেবেন, তখন আপনি বাধ্য উলুহিয়াত মানতে। আল্লাহর কাজে আপনি যখন এক মানতে মেনে নিলেন, আপনি নামে গুণে মেনে নিলেন, তখন আপনি বাধ্য আল্লাহকে তার আপনার যত ইবাদত একমাত্র তার জন্য করা। এই জন্যে তাওহীদের রূহ যেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কালিমাতুত তাওহীদ নিয়ে পরে একটা আলোচনা করব, শুধু এই তাওহীদের এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ইনশাআল্লাহ। তাহলে আপনি যেমন তাওহীদকে সাব্যস্ত করবেন, এই তাওহীদের রূহ হচ্ছে কি? শিরককে অস্বীকার করা। তাওহীদকে আপনি মেনে নিচ্ছেন, তাওহীদবাদী, তাওহীদুল ইসলাম নাম, তাওহীদি জনতা, কিন্তু আপনি শিরককে কি করছেন না? কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ করছেন না। এজন্য লা ইলাহা আগে শিরককে কি অস্বীকার করা, ইল্লাল্লাহ পরে কি তাওহীদকে সাব্যস্ত করা। তাহলে তাওহীদকে জানা, মানা, বিশ্বাসের সাথে আপনার তাওহীদের মূল রূহ হচ্ছে কি?
একমাত্র আল্লাহরই ইবাদত করা এবং আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ আছে সকলকে অস্বীকার করা। এটাকে আপনার মুখ দিয়ে, হাত দিয়ে, আপনার কাজ দিয়ে বাস্তবায়ন করা যে না, কোনোভাবেই কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদের কোনো ইবাদত হয় না, হবে না, চলবে না, চলবে না। ওকে, আমরা এখন যাব, বলছিলাম তাওহীদের হকিকতটা। প্রিয় ভাই বোনেরা, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, এটা অত্যন্ত জরুরি। এই তাওহীদের হকিকতটা জানলে এবার আপনার জীবনে আপনি তাওহীদটা কিভাবে দেখবেন, কিভাবে বাস্তবায়ন করবেন বুঝতে পারবেন, নচেত কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? তাওহীদের হকিকতটা হলো তাওহীদের রুবুবিয়তটাকে নিয়ে আমরা। তাওহীদের রুবুবিয়তের হকিকত হচ্ছে যে আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটছে, যা ঘটিবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার কাজেরই প্রভাব। যেমন ধরি আপনি সৃষ্টি হয়ে গেছেন, জীবিত হয়েছেন, দুনিয়া আসছেন, কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মারা যাবেন, কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধরেন আপনি এখন বালক আছেন, শিশু আছেন, কে বানিয়েছে শিশু? আল্লাহ। বালক হবেন, কিশোর হবেন, যৌবন আসবেন, এরপরে কি আপনি যৌবনে আসবেন, সেটাও আল্লাহ করেন। বার্ধক্যে আসবেন, আল্লাহ তিনি করেন। মেরে ফেলবেন, আবার একেবারে শেখে পানি হবেন, আল্লাহ করেন। আপনি অনেক বড় লোক, অর্থ দিয়েছেন কি আল্লাহ, এখন দিচ্ছেন আল্লাহ, নিবেন বা রেখে দিবেন সেটা আল্লাহ। তাহলে আপনার জীবনে আপনি এমন একটা কাজ পাবেন না, স্বজন, শ্বশুর বাড়ি, মামু বাড়ি, খালা বাড়ি, বা আপনার পীর বুজুর্গ বা নবী রাসূল বা ফেরেশতার কাউরি কোনো হাত নেই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা ইলাল আরদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরকার, তিনি সব সরবরাহ করেন, তিনি খালেক, তিনি মালিক। এখন থেকে নিয়ে এখন বাজছে 10টা বাজে, এই 10টা থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত আপনি চেক করবেন আপনার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটিবে ভাবছেন, এই সব কিছু কি আল্লাহ তাআলাকে আপনি মানেন না মানেন না? নাকি বাবাই দিয়েছে, খাজারের তো দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবাই দিয়েছে, বাবার মাজারে দিতে আমার সমস্যা কোথায়? এই যে আল্লাহর কাজে গরিব নওয়াজ, গরিবকে দেনে ওয়ালা, গরিবকে যে দাত, গরিবের দাতা যিনি, তো গরিব নওয়াজ তো আল্লাহ, এখন হয়ে গেল পীর সাহেবের। মুশকিল কুশা, বিপদ দূরকারী তো আল্লাহ, এখন বলছেন মুশকিল কুশা পীরের নাম হয়ে গেল। তাহলে এই যে আল্লাহর কাজ, আলিমুল গায়ব, এটা তো একটা গুণ এবং কাজও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে আপনি ছেলে সন্তান পেয়েছেন, সুস্থ পেয়েছেন বা যেমন পেয়েছেন, আপনি বিয়ে করতে হয়তো সুন্দরী পেয়েছেন বা অসুন্দর পেয়েছেন, বা সুখী হয়েছেন বা হন নাই, বা আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনার জীবনে যেটা ঘটে গেছে, ঘটছে, ঘটিবে, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের প্রতি আপনার আগাধ, যেমন জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানাও ফরজ। এটা হলো তাওহীদের রুবুবিয়তের হকিকত। তাওহীদ আসমা সিফাতের হকিকতটা কি? আপনার জীবনে যা প্রয়োজন, এই সব কিছুকে দেওয়ার মতো রব্বুল আলামিনের পরিপূর্ণ গুণ রয়েছে, পরিপূর্ণ, ত্রুটিমুক্ত। এবং আপনার জীবনে যা প্রয়োজন না, যা আপনি চাচ্ছেন না, ভালো মনে করছেন না, এগুলি সবগুলিকে বন্ধ করার, এগুলি থেকে আপনাকে হেফাজত করার, এগুলি থেকে আপনাকে রেহাই দেওয়া, এটা থেকে আপনাকে মুক্তি দেওয়া। আপনি অসুস্থ চান না, আপনি গরিব হতে চান না, আপনি দুঃখী হতে চান না, আপনি শয়তানের থেকে আশ্রয় চান, আপনি জালেম থেকে আশ্রয় চান, আপনি সম্মানিত হতে চান, আপনার ক্ষমা দরকার, দয়া দরকার, আপনার রিজিক দরকার, তিনি রাজ্জাক। আপনার দরকার দয়া, তিনি আর রহমান। আপনার দরকার ক্ষমা, তিনি আল গাফফার। আপনার প্রয়োজন কি বলে গিফট দরকার, আল ওয়াহ্হাব। দরকার স্বামী শুনবেন, তো তিনি আর স্বামী। আপনার দরকার আপনার ডাক শোনা, তিনি আল মুজিব। আপনার দরকার সম্মান, তিনি আল মুইজ। আপনার দরকার কি আপনার দুশ্মন
কি হয়ে যাক, পরাজিত কি বলে, লাঞ্ছিত হোক তিনি মদিল, তিনি মহতি। তাহলে আপনি বলেন যে আপনার জীবনের একটা জিনিস, সন্তান দরকার, ইহা ঘুমাইয়া সই না আসা, উনি কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে, কাউকে উভয় টাকা কোনোটাই দেন না। আপনার রাজত্ব দরকার, তিনি রাজত্ব দেন। আপনার কি দরকার? আপনার বিপদ আপদ, সুস্থ হতে চান, তাকে বলেন। আপনি বিপদগ্রস্ত, তাকে বলেন। শয়তান থেকে মুক্ত, তাকে বলেন। মানুষ শয়তান থেকে, জালেম থেকে, আপনার সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দোয়া, সমস্ত দোয়াতে দেখবেন এই আসমা সিফাত এসেছে। আসমা সিফাতের ওসিলা করে করে তিনি দোয়া করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর বৈশিষ্ট্যের উপরে আমাদের ঈমানের, আমাদের তাওহীদের হকি করতে হবে এই যে আমার জীবনে যা প্রয়োজন সবই তিনি দিতে পারেন, সব গুণ তার আছে। এবং আমার যা প্রয়োজন না, আমি যেটাতে ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব, সেটাকে বন্ধ করতে তার ক্ষমতা আছে। সারা পৃথিবী, আমি এর আগে বলেছিলাম, আগে মনে হয়, সারা পৃথিবী যদি মিলে সূর্যকে বলে দাঁড়া, 1 সেকেন্ড তুই দাঁড়া, পারবে? পারবে না। কিন্তু আল্লাহর বান্দা ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যুদ্ধে আল্লাহকে বলছেন, সূর্যকে বলছেন, তুমি বান্দা আল্লাহর, আমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহ, তুমি এই সূর্যকে দাঁড় করিয়ে দাও। সূর্য ডুবে গেলে আমার বিজয় ডাঙ্কা বাজবে না, হয়তো সমস্যা হবে। বিজয় হওয়ার পরে যে সূর্য ডুবে, দাঁড়াও সূর্য তুমি ওখানে। আল্লাহ সূর্যকে দাঁড় করে দিয়েছেন, দাঁড়াই গেছে, জয় হয়েছে। একবার সূর্য ডুবেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে, নমরুদের আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন। কিন্তু একটা প্রশ্ন পুড়ে নাই, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইসমাইলের একটা পশমও কাটতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি, কারণ আল্লাহ বলছেন ফাদাইনাহু বিযিবহিন আযীম, না পারবে না। এইভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, একটা তিমি মাছের পেটে একটা মানুষ হজম হতে কতক্ষণ লাগে? একটা তিমি মাছ, একটা হাতি একটা তিমির লেজের একটুক সমান, কত বিশাল তিমি। তিমি মাছের কথা হাদিসে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 300 সাহাবী 1 মাস ধরে তারা খেয়েছে, তারপর শেষ করতে পারে নাই। তাহলে এত বড় তিমির পেটে ইউনূস আলাইহিস সালামকে অক্ষত রাখলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি দোয়া করছেন। এইভাবে আপনার জীবনে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, অভাব অনটন, অসুখ বিসুখ, আপনার অ্যাক্সিডেন্ট, আপনার বিভিন্ন ধরনের ধস, না আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। তাহলে আর যদি এরপর হয়ে যায়, বিশ্বাস রাখতে হবে তার কাজের ফল। আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, আপনি গাড়ির নিয়মকানুন মেনেই চলবেন, তারপরে যদি ঘটে যায় তাহলে বুঝতে হবে ওখান থেকে ফায়সালা হয়েছে, আমার পরীক্ষা চলতেছে, আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করাচ্ছে বিভিন্ন। তাহলে এটা ডিটেইলসে আমরা যাচ্ছি না। আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, যে তাওহীদ আসমা সিফাতের হকিকতটা আমাদের জীবনে আনেন। যখনই কোনো একটা প্রয়োজন, আল্লাহর কি নাম, সে নাম দিয়ে তাকে ডাকেন, তার কাছে বলেন, তার মধ্যে সেটা আছে, তার কাছে চান। তাহলে দেখা যাবে, এবার আপনি আসেন যে আপনার জীবনের যত চাওয়া পাওয়া, তার গুণ, সেগুলি কি আপনি আল্লাহর কাছে চেয়েছেন ওসিলা করে, তার নাম দিয়ে? আপনার যা বিপদ আপদ এগুলি থেকে বাঁচতে তাকে বলেছেন? নাকি আপনি বেটা শালা বলে এরে ওরে, আপনি হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে, ছেলেকে মেয়েকে, ভাইকে বোনকে, সরকারকে, অমুককে তমুককে, হ্যাঁ আমরা বিভিন্ন জনকে দোষারোপ করতেছি, কিন্তু আসলে তো রব্বুল আলামিনের পরীক্ষা চলতেছে এখানে, সেই পরীক্ষায় পাস করছি। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাতের হকিকত যদি বুঝে থাকেন, আপনার জীবনে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, আল্লাহর কাজ এখানে কাজ করছে। আসমা নুন খাইবেন, তাহলে আপনার জীবনের এবারে যা কিছু করিবেন, যা কিছু ছাড়িবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা তাওহীদুল উলুহিয়া। এবার আপনার জীবনের, আপনার ঘুম আল্লাহর জন্য, আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, আপনার ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনার রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, শিক্ষানীতি, সংস্কৃতি, আপনার হাসি কান্না, আপনার সুখ দুঃখ। আপনি কাঁদতে পারবেন না আপনার ইচ্ছা মতো, আপনি হাসতে পারবেন না আপনার ইচ্ছার মতো। আজকাল দেখেন না, মানুষ হ্যাঁ করে হাসে, না আপনি ইচ্ছে মতো হাসতে পারবেন না,
কারণ আপনি তো বান্দা মহান রব্বুল আলামিনের, আপনি তো তার সবকিছু ভোগ করেন, তারই সবকিছু দেওয়া নেওয়া আপনি চলেন, তাহলে তার নিয়মে চলতে হবে, তার বিধিবিধান মানতে হবে। তিনি যা করতে বলছেন করবেন, যা ছাড়তে বলছেন ছাড়তে হবে। এইভাবে যদি আমার পুরো জীবনটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফা এবং তাওহীদুল উলুহিয়ার মধ্যে আমি আনতে পারি, তখন আপনি মুওয়াহহিদ, তখন আপনি মুমিন, তখন আপনি মুসলিম, তখন আপনি মুত্তাকি, তখন আপনি মুহসিন, তখন আপনি ইত্যাদি ইত্যাদি গুণগুলি আপনার জন্য প্রযোজ্য হবে। বাকি আমরা হয়তো তাওহীদকে বাদ দিয়ে অনেক কিছু আমরা ভাববো, তা হবে না। তাহলে আমার মনে হয় তাওহীদের তাহলে আমরা হকিকতটাও জানলাম, তাওহীদের হকিকতটাও জানলাম। তাওহীদ শব্দের অর্থ আল্লাহ কোনো কিছু একক সাব্যস্ত করা, যার দিয়ে হবে না। তাওহীদ কাকে বলে? আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত, করণীয় বর্জনীয়, একমাত্র আল্লাহর জন্য করা। ইবাদতের ক্ষেত্রে বলেছিলাম যে ইবাদত তখনই হবে যদি এখানে তাদাল্লুল থাকে, অসহায়তা থাকে, এবং খুদু, এখানে বিনয়তা থাকে, বশ্যতা স্বীকার থাকে, এবং এখানে আমাদের যদি কি বলে ইনকিয়াদ, আনুগত্য থাকে। তাছাড়া সেটা আদত হয়ে যাবে, ইবাদত হবে না। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার জিকির আজকার, দাওয়াত তাবলীগ, আপনার হজ, ওমরা সব আদত হয়ে যাবে। এই আদত কোনো কাজ আসবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আমরা বলছি তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ। এবং তাওহীদের তিনটা রুকনের কথা বলছি। তাওহীদকে জানা ফরজ বা রুকন একটা, 2 নম্বরে বিশ্বাস করা রুকন, 3 নম্বরে আমাদের জীবনে বাস্তবায়ন করা ফরজ। আর তাওহীদের হকিকত বললাম, তাওহীদুর রুবুবিয়্যাহ আমার জীবনের সাথে আমাকে ফিট করতে হবে, তাওহীদ আসমা সিফাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এবং উলুহিয়াতে কোনোভাবেই আল্লাহ ছাড়া অন্য কাউরি আমি নফসের ইবাদত করব না, আমি টাকা পয়সার ইবাদত করব না। তাই সাবদুদ্দিন আর দিরহাম আমরা বি বাচ্চার করব না, মিল ফ্যাক্টরির করব না, ধন দৌলতের করব না, কোনো পাওয়ারের করব না, না শয়তানের, না মানুষের কাউরি না। একমাত্র আমি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আল্লাহ ছাড়া যত ইলাহ বাতিল আছে সবগুলিকে অস্বীকার করা, এটা হচ্ছে তাওহীদের তাওহীদের যেটা রূহ বা সির, যে আল্লাহর একাত্মবাদকে পরিপূর্ণ তাওহীদুল ইবাদার মধ্যে বাস্তবায়ন করা, এবং যত ইলাহ বাতিল সবকিছুকে আমার জীবনের সব কথাবার্তা, চলাই ফিরাই সব জায়গা থেকে মাইনাস করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে দুইটা মানে হক, একটা পজিটিভ তাওহীদ আর নেগেটিভ হলো কি শিরিক। তাওহীদ বাস্তবায়নযোগ্য, শিরিক কি উৎখাতযোগ্য। তাওহীদকে বাস্তবায়ন করে শিরিককে সব জায়গা থেকে দূর করতে পারলেই এটাই হবে আমাদের তাওহীদের মূল রহস্যটা এবং এর হকিকতটা আমরা বলেছি। আমার মনে হয় আজকে আমরা প্রশ্ন উত্তরে যাই। আমরা এরপরে তাওহীদের গুরুত্বটা আমরা আমরা তাওহীদ যখন বুঝে নিয়েছি, তাওহীদের গুরুত্বটা এবং তাওহীদের ফজিলত, তাওহীদের আহমিয়ত, তাওহীদের যে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের এর ফলাফল, এবং তাওহীদের যে সামারাত, এর যে উপকারিতা এই দুনিয়া বা আখিরাতে কিভাবে পাবো, এই বিষয়টা নিয়ে আমরা তাওহীদ নিয়ে কয়েকটা ক্লাস আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই তাওহীদকে জানার এবং বিশ্বাস করার এবং আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে বাস্তবায়ন করার পরিপূর্ণ তৌফিক দান করুন। নবী রাসূলগণ এই তাওহীদ সাহাবায়ে কেরামকে নবী আলাইহিস সালাম এই তাওহীদ শিক্ষা দেওয়ার মাধ্যমে, এই তাওহীদের মাধ্যমেই সারা পৃথিবী বিজয়ের ডাঙ্কা বেজেছিল। তাওহীদ নাই বলেই আজ আমাদের সবকিছু। একটা শুধু কথা বলবো, তাওহীদের উপরেই দুনিয়া আখিরাতের সমস্ত আল্লাহর ওয়াদাগুলো, এবং তাওহীদ না থাকলে শিরকের উপরেই আমাদের সমস্ত আযাব গজব দুনিয়া আখিরাতের। এই যে বন্যা হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে, তুমুক হচ্ছে, যত বিপদ আপদ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সারা পৃথিবীতে সবকিছুর মূলে হচ্ছে কি? সবকিছুর মূলে তাওহীদের বিপরীত শিরক জায়গা দখল করে নেওয়া। দুঃখজনক হলো সত্য। আমরা ইনশাআল্লাহ তাওহীদটা আপনার কাছে ক্লিয়ার করার পরে শিরক নিয়ে আলোচনা করব, এবং এরপরে আমরা সুন্নত নিয়ে এবং বেদাতের 4টা যে উসুল, আমাদের যে ইসলাহ, তাওহীদ এবং শিরক বুঝলেই আপনি শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবেন। এটা আমি বলি আকীদা।
আর সুন্নত আর বেদাত বুঝলে আপনি মানহাজ বুঝবেন। তাওহীদের আল্লাহর দুইটি হক, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে লা কি ইল্লাল্লাহ, আর নেগেটিভ লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক দুইটি, আল্লাহর তাহলে তাওহীদ পজিটিভ, শিরক নেগেটিভ, সুন্নাহ রাসূলের পজিটিভ, বিদআত হলো কি নেগেটিভ। এই চারটা জিনিস যে বুঝে না, সে নিজেকে মুমিন দাবি করা আহম্মকের কাজ আমি মনে করি। বুঝি না, সুন্নত বেদাত সব একাকার হয়ে গেছে, শিরক বিদআত একাকার হয়ে গেছে, ওর কোনো কিছুই কাজে আসবে না। ও ওই অন্ধকার রাত্রিতে ওই কি বলে জঙ্গলের মধ্যে কাঠ খড়ি যদি কি করে জমা করে, তো দেখা যাবে কাঠও বাঁধছে, সাপও বাঁধছে, এরপরে মাথায় নিয়ে চলছিল, ওর উপর মাথায় থেকে সাপ কাটছে আর মইরা ওখানে শেষ হয়ে গেছে, আর বাড়িতে আসতে পারেনি। অন্ধকারের অমানুষিকায় সে হাবুডুবু খাবে, এটা কখনোই হবে না। এবং আমাদের সমাজে এই চারটা জিনিস যারা আলেম ওলামা নামধারী কিছু আছে তারাই ভালো বুঝেন না, সাধারণ পাবলিক বুঝবে কোত্থেকে। আর এই জন্য তারা এইগুলি থেকে মানুষকে শাহাদাতাইন থেকে বাদ দিয়ে বাকিগুলি নিয়ে খুব ব্যস্ত। নামাজ কায়েম করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ব্যাস। বাট শাহাদাতাইন এদের কোনোই গুরুত্ব নেই এদের কাছে। ইনশাআল্লাহ আমরা শাহাদাতাইন নিয়েও কথা বলবো, একটা আলোচনা হবে। শাহাদাতাইনের শর্ত, আশহাদু আল্লা ইলাহা শর্ত 8টা, আশহাদু আন্না মুহাম্মাদুর 8টা, এবং এর চাওয়া পাওয়া 10টা করে 20টা। এই জিনিসগুলি আমি মনে করি আকীদার বিষয়টাকে আমরা ক্লিয়ার করব। যদিও একটু সময় লাগবে আপনাদের, আমি সেক্ষেত্রে ধৈর্য দরকার। আজকের মতো এখানে শেষ করছি, প্রশ্ন উত্তর আমরা যাচ্ছি। জি, যাদের প্রশ্ন আছে লিখিত এবং বোনরা, আর মৌখিকভাবে ভাইয়েরা মাইক অনুমতি নিয়ে আপনারা করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইরান। সকলকে অনুরোধ জানাচ্ছি কাইন্ডলি একটু লিখে প্রশ্নগুলো করবেন। আমি অলরেডি 5 থেকে 6টা প্রশ্ন এসেছে, আমি শাইখকে বলতেছি বাকি প্রশ্নগুলো কাইন্ডলি লিখে করবেন। শাইখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তর শুরু করব। এই প্রশ্ন শুরু করেন। প্রথম প্রশ্ন করেছেন হাদিউজ্জামান তন্ময় ভাই। আমরা অনেকেই আল্লাহকে খোদা বলে ডাকি, কিন্তু দেখা গেছে খোদা জরথুস্ট্রীয় ধর্মে ঈশ্বরের নাম। আমরা কি আল্লাহকে খোদা বলে ডাকতে পারবো? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, কিছু নাম যেটা আমরা আল্লাহ রাব্বুল সব বান্দাদেরকে জানিয়েছেন, কিছু নাম সবাইকে জানিয়েছেন, কিছু নাম তার বিশেষ বান্দাদেরকে জানিয়েছেন, আর কিছু নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। খোদা ফার্সি শব্দ, আদৌ খোদাই ফার্সি শব্দে কোনো কিতাব নাজিল হয়েছে কিনা আমাদের জানা নেই। ফার্সি ভাষাতে যেরকম তাওরাত ইনজিল ইমরানি ভাষায় নাজিল হয়েছিল, হিব্রু ভাষায়, কোরআন আরবি ভাষায়, তাহলে কি কোনো ফার্সি ভাষাতে আমাদের কোনো কিতাব নাজিল হয়েছিল? আমাদের জানা নেই। আর সেক্ষেত্রে ফার্সি ভাষায় যে খোদা, এই নামটা আমাদের জানা নেই। আর যে নামটা জানা নেই সেটা আমরা ডাকবো কেন? ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা তাকে ডাকো। তাহলে যে সুন্দর নাম খোদা, আমরা নাম জানি না। খোদা ফার্সি শব্দ খোদা যে নিজে নিজে এসেছে, এরকম কোনো নাম হতে পারে কিনা? তো এই জন্যে সেই নাম আমরা ডাকবো না, বলবো না। তবে আমরা বলতে পারি যে বাতিল যেগুলি সেটাকে খোদা বলতে পারি। যেরকম বলতে পারি যে হিন্দুদের একাধিক খোদা রয়েছে, খ্রিস্টানদের খোদা রয়েছে, আল্লাহ ছাড়া যত বাতিল তাদেরকে খোদা বলতে পারি, কারণ নিজেরা হয়ে গেছে, নিজে তাদেরকে বানিয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা নাম যেহেতু আমরা পাই না কোরআন সুন্নাতে, সেজন্য সে নাম আমরা ডাকবো না। আর সেই নাম ছিল কিনা সেটাও আমরা জানি না। সেই জন্যে কেউ যদি ডাকতেছে তাহলে তাকে আমরা বলতে পারি যে তুমি এটা কোথায় পেয়েছো, এটা ফার্সি উর্দু ভাষায় হয়তো আসে, এই নাম তো আল্লাহর কোনো কোরআন সুন্নাতে আমাদের নেই। আমাদের দিন তো আরবিক, মেড ইন আরবিক, আর মেড ইন আরবিক তো খোদা শব্দ তো মেড ইন আরবিক না, অতএব বাদ দাও। তবে এই নিয়ে কোনো আমরা যেন ঝগড়াঝাটিতে না যাই। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। আসসালামু আলাইকুম শাইখ। ইউনূস আলাইহিস সালাম তিমি মাছের পেটে ছিল, অর্থাৎ হাদিসের মাছের নাম উল্লেখ আছে, বললেন হাদিসের রেফারেন্সটা বলবেন দয়া করে। আমি যতদূর জানি তা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম কোনো মাছের পেটে ছিল, তা কোরআন ও হাদিসে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
শুধু এতটুকু উল্লেখ আছে যে মাছের পেটে ছিল, আর কতদিন বা কত ঘন্টা ছিল সেটাও সহি কোনো রেফারেন্সে পাওয়া যায় না। আপনি তিমি মাছের বিষয়টির হাদিসের রেফারেন্সটা দিবেন দয়া করে, জাযাকুল্লাহ শেখ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। মাছের নাম নাই। জুন্নুন, নুন মানে মাছ, তবে সেই মাছটা কোন মাছ হতে পারে? যে মাছটা একেবারে ইউনূস আলাইহিস সালামকে পুরো গিলে ফেলেছিল। আমরা জানি সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে বড় মাছ তিমি, তাই সেখান থেকে আমরা বলছি যে তিমি মাছ হতে পারে। কিন্তু তিমি মাছেই যে না, এর ব্যাপারে কোনো দলিল নেই। আমরা বলছিলাম যে তিমি মাছ খেয়ে ফেলছে ওনাকে, কারণ একটা বড় মাছ হওয়া দরকার যে মাছটা পুরো আস্ত একটা মানুষকে গিলে নিতে পারবে। আর সেই ধরনের মাছ আমরা যদি জানি তো তিমির নামে আসতে পারে, সেইখান থেকে বলেছি। তিমি মাছই যে তা উল্লেখ হয়েছে সেটা নাই। থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ, কাউকে যদি শিরকের জন্য বাধ্য করা হয়, শিরক না করলে মৃত্যুর ঝুঁকি থাকে, তখন কি শিরক করা যায়? জাযাকাল্লাহু খাইরান। বাধ্যর ব্যাপারটা ব্যক্তি বিশেষে কম বেশ হবে। কাউকে বাধ্য করা হয় শিরক করতে বা কুফরি করতে, আর সে করেই ফেলে, তাহলে তো গুনাহগার হবে না। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক শিরককারী মুশরিক না, প্রত্যেক কুফরিকারী কাফের না। তার মধ্যে একটা পয়েন্ট যে বাধ্য যদি হয়। তো আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, তাজাওয়াজ উম্মতি সালাসা, তিনটা জিনিস আমার উম্মত থেকে আল্লাহ কি করে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। একটা কি, তার মধ্যে একটা হলো যেটা ভুলে যায়, যেটা ভুল করে করে, মা আখতা, যেটা ভুল করে করে, অমানাসিয়া, যেটা ভুলে যায়। আর একটা কি, ওমাস্তুকরিহু আলাই, যেটা বাধ্য করা হয়। আমরা জানি না আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের মুশরিকরা বাধ্য করে কুফরি শিরকি কাজ করিয়েছিল, এবং করার পরে তিনি কাঁদতে কাঁদতে রাসূলের কাছে হাজির হয়েছিলেন। আর তখনই নাজিল হয়েছে কোরআন, ইল্লা ওয়াকালবুহু মুতমাইন্নুন, ইল্লা মান উকরিহা ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কিন্তু যাকে বাধ্য করে দেওয়া হয়, বাধ্য করে করা হয়, কিন্তু ঈমান তার ভিতরে। এবং আল্লাহর নবী কিন্তু বলেছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে যে এরপরও যদি বাধ্য করা হয় তো তুমি করিও। তাহলে বাধ্য করে করা হলে তখনই সেটা হবে না। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে কিছু শিরিক বা কিছু কুফরি বা কিছু বিদআত হয়তো বাধ্য, তবে সেক্ষেত্রে তাকে অবশ্যই ঘৃণা জেনে, পাপ জেনে, এবং এটাকে বাধ্য করা হচ্ছে মানে বাধ্যতার যেন বাইরে পূর্ণ হলে, যে অন্তরে যেন, কলবে যেন কি থাকে, মুতমাইন থাকে হকের উপরে, আর বাতিলটাকে ঘৃণা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে পাকড়াও করবে না ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। ভাইয়া। শেখ, অনেকে বলে তাওহীদে হাকিমিয়া নামে আরেকটি প্রকার বলে থাকে অনেকে, এ ধরনের কোনো প্রকার কি আছে? জাযাকাল্লাহু খাইরান। মালয়েশিয়াতে আমাদের এক ছোট ভাই আমাকে বলছিলেন যে একটা দল আছে হাকিমিয়া দল, যারা হুকুমত কায়েমের জন্য তাদের শিক্ষা দীক্ষা, তাদের মেধা, শ্রম, টাকা পয়সা এবং নোট ভোটের যারা দাওয়াত তাবলীগ করেন, তো বলছিল তোমাদের ওস্তাদরা তো একটা তাওহীদকে অস্বীকার করে। আমি বললাম সেটা কি? বলছে এটা তাওহীদুল হাকিমিয়া, হুকুমাতে একত্ববাদ, রাষ্ট্র ক্ষমতায়। তো হাকিম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে হুকুমত তার হবে, ঠিক না? তো হাকিম তো আল্লাহর কি একটা গুণবাচক নাম তাওহীদ আসমা সিফাতের মধ্যে, এবং হুকুম বিধিবিধান প্রণয়ন করা এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে এটা রুবুবিয়ত এবং আসমা সিফাতে তো এসেই গেল। তাহলে আবার নতুন করে হুকুমিয়া তাওহীদ বানানো সালাফরাতের কোনো বানাই নাই। আসলে কথা হচ্ছে কি, যে যারা বিড়াল বেঁধে খায় তাকে বোঝানো কঠিন। একটা গল্প আছে, মানে গল্প, যে দাদা অন্ধ ছিল, তো খেতে বসলে দাদিকে বলতো যে বিড়ালটা বেঁধে দিও, বাড়ির পোষা বিড়াল, না হলে ওর ওই মাছ আর গোস্ত খেয়ে ফেলতো। তো বেঁধে তারপরে দিত, মাছ গোস্ত হলে বিড়ালটা বেঁধে তারপরে খাওয়া দিত। তো এরপরে ওর বাবা মারা গেল, দাদা, তোর বাবা এখন ও বেঁধে খাই। তোকে বললো তুমি তো এখন চোখলার, তোমার বাপ না অন্ধ ছিল, তুমি বিড়াল বেঁধে কেন খাও? আমার বাবা খেয়েছে, আমিও খাবো। তো ঠিক আছে, মূর্খ মানুষ, তাকে আর মানুষ বুঝাতে পারলো না।
তার ছেলে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, এবার এও বিড়াল বেঁধে খায়। তো তাকে বলা হলো যে তুমি কেন বিড়াল বেঁধে খাও বাবা? তোমার দাদা ছিল অন্ধ তাই খেয়েছে, তোমার বাবা ছিল মূর্খ শুনে নাই, তুমি তো এখন শিক্ষিত। বলে না, এটা আমাদের পরিবারের এটা কালচার, আমরা বিড়াল বেঁধে খাই। তো বিড়াল বেঁধে খাওয়া মানুষগুলি কিন্তু বোঝানো কঠিন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং লা ইলাহা আলোচনা করবো তখন বলবো। এই লা ইলাহা তাওহীদের কালেমাকে তারা শিরকি কালেমা বানিয়েছে, এটা আমরা পরে জানবো। তাওহীদের কালেমাকে কিভাবে শিরকের কালেমা বানিয়েছে সেটা আমাদের জানা জরুরি, এবং তাদেরই খুব দাওয়াত তাবলীগ এবং তাদেরই কিন্তু সব ওস্তাদ, অনেক দায়ী ইলাল্লাহ তাদের রয়েছে বলে তারা দাবি করেন। তো লা ইলাহা তারা অর্থ করতো কি, লা হাকিমা, আল্লাহ ছাড়া নেই কোনো বিধানদাতা। তো ইলাহ তো হচ্ছে কি তাওহীদুল উলুহিয়া, ঠিক না? তাওহীদুল উলুহিয়া, তাহলে সেটাকে তারা বানাচ্ছে কি তাওহীদুল ইলাহ, হচ্ছে তাওহীদুল উলুহিয়া, সেটাকে অনুবাদ করছে তাওহীদুল রুবুবিয়্যা দিয়ে। এটা নিঃসন্দেহে ডাল মে কুছ কালা হয়, কারণ তাদের কাজই হচ্ছে কি রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এটাই হলো তাদের মূল, এছাড়া আর কিছু তারা বুঝে না। এই জন্যে আমি তো সেদিনকে বলেছিলাম যে বাতিল 7টা দল দিন কায়েমের কাজ করে, তার মধ্যে একটা যারা হাকিমিয়া, রাষ্ট্র ক্ষমতা দখল হলেই সবকিছু হয়ে যাবে, এটা একটা বাতিল দল, এটা বেদাতি দল, কোনো সন্দেহ নেই। এদের দাওয়াত তাবলীগ সম্পূর্ণ বাতিল তরিকা, এটা নবী রাসূলদের তরিকা নয়। তাহলে ইলার অর্থ হাকিম, তাদের বইপত্রে লিটারেচারে ছিল, এখন অবশ্যই এটা উঠাই দিয়েছে, এবং আমরা একসময় এটা পড়ছি যে লা ইলাহা মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তাহলে তাওহীদুল উলুহিয়াকে রুবুবিয়্যাত দিয়ে যারা অর্থ করে বোঝানোর চেষ্টা করে, এটা বাতিল, কোনো সন্দেহ নেই। অতএব হাকিমিয়া তাওহীদ আমরা বলি না, আর তারা বড় পণ্ডিত পেয়ে গেছে, এটা সম্পূর্ণ বাতিল চিন্তা ভাবনা, এবং আমাদেরকে তারা এটা দিয়ে দোষারোপ করে, এটা নিঃসন্দেহে আমরা এই দোষ থেকে মুক্ত, এবং তারাই হচ্ছে কি দোষের অন্তর্ভুক্ত, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই ধরনের কোরআন সুন্নাহকে বুঝতে হলে আমরা বলেছি কোরআন এবং বিশুদ্ধ হাদিস, তাহলে জাল এবং জয়ীবাদ। কোরআন মানে কি আমাদের কোরআন, শিয়াদের কোরআন নয়। আর এই কোরআন সুন্নাহর বুঝতে হবে সালাফে সালিহিনদের বোঝ। সালাফে সালিহিনদের কেউ কি তাওহীদুল হাকিমিয়া বলছেন? বলেন নাই, তাহলে এটা বাতিল। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান শেখ। ওয়াইয়াকুম। আব্দুল মুহাইমিন লাবিব ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব, দলিলে কতই এবং দলিলে জন্নি বিষয়টা একটু ক্লিয়ার করলে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খাইরান। দলিলে কাতঈ অকট্ট দলিল, যেটা কাতঈ মানে অকট্ট, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে দলিলে কাতঈ হচ্ছে কোরআন এবং মুতাওয়াতির হাদিস। যেগুলি মুতাওয়াতির হাদিস বলা হয় যে প্রত্যেকটা স্তরে এত অধিক সংখ্যক বর্ণাকারী বর্ণনা করবেন যেটা মিথ্যার অবকাশ থাকে না। একাধিক সাহাবী বর্ণনা, 10 জন সাহাবী বর্ণনা করেছেন একটা হাদিস, ওখান থেকে 10 জন তাবী বর্ণনা করেছেন, ওখান থেকে 10 জন তাবী করেছেন, এরপর হয়তো মুহাদ্দিস সেটা করেছেন। তো এই যে হাদিসটা মুতাওয়াতির যদি হয়, মুতাওয়াতির বলা হয় যে এত অধিক সংখ্যক বর্ণাকারী বর্ণনা করেছে প্রত্যেকটা স্তরে, যেটা মিথ্যার অবকাশ থাকে না, যেখানে মিথ্যা ধারণা করা যায় না। এটা ইমাম আযম হানিফা রাহিমাহুল্লাহর মত। অবশ্যই তার মতকে আমরা শ্রদ্ধা জানাবো, বাট সেটা গ্রহণ করব কিনা সেটা তো আমরা সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করব। আর যন্নি বলা হচ্ছে এর চেয়ে কম যদি হয় হাদিস, কিন্তু মুতাওয়াতির না, এটা হয়তো আজিজ হাদিস, এটা মাশহুর হাদিস, এটা হয়তো গরীব হাদিস, এটা হয়তো কি বলে হাদিস ওয়াহিদ, হাদিসের বেশ প্রকার আছে, এগুলি জন্নি মানে কি ধারণা সূচক যেগুলো হাদিস। তো এই জন্য ধারণা, এই জন্য খবরে ওয়াহিদ মানা যাবে না, এটাও কিন্তু একটা দল, এবং একটা দল আছে, একটা মাযহাব আছে যে খবরে ওয়াহিদকে তারা মানে না যদি হাদিসের কোরআনে না থাকে। এই যে হাদিস মুনকারের না হাদিস, কিন্তু এরাই শুরু করছে, এরাই জন্মদাতা, ওদের থেকে পরে আস্তে আস্তে সব হাদিসই অমান্যকারী দল তৈরি হয়েছে। তাহলে এখানে দলিলে কাতঈ আর দন্নির ভাগ করে শরীয়তকে মানে, দন্নি মানে ধারণা, এই ধারণা কি রাসূলের হাদিস কি ধারণা হলে কোন ধরনের ধারণা? একটা অকট্ট ধারণা,
অকর্ত ধারণা। আরেকটা হলো কি যে হ্যাঁ হতে পারে, হতে পারে, আরেকটা করতে হ্যাঁ হয়েছে। এই জন্যে এই ভাগগুলি করে, আর এগুলির মাধ্যমে দেখা যাচ্ছে মুনকার হাদিস যারা, তারা কিন্তু সুযোগ পাচ্ছে এবং তারা এই পথ ধরেই কিন্তু হাদিস অস্বীকারী একটা দলই তৈরি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। জি। এবং এমনও আছে যারা বলছেন যে হাদিস সহিহ হলেও, বুখারী শরীফের হাদিস হলেও এটা বিজ্ঞানসম্মত না, এটা বাস্তবসম্মত না, এটা বিবেকসম্মত না, এই বিবেক ধারণা এরকমও কিন্তু মুনকারিনা হাদিস বিভিন্ন দলের মতে আছে। আজকে তাদের নাম নাই বলি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক শেখ। ওয়াইয়াকুম। ফাইয়াজ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, ইবাদত ও আদাতের পার্থক্যগুলো একটু আবার বলুন, আমি নতুন শুনেছি তাই মনে রাখতে পারি নাই। জাযাকাল্লাহু খাইরান। ইবাদত যেটা আল্লাহর জন্য, ইবাদত মা বাইনাকা বাইনাল্লাহ, যেটা আল্লাহ এবং আপনার মাঝে, আর আদত যেটা মা বাইনাকা বাইনান নাস, বাইনাল মাখলুকাত, যেটা আপনার এবং অন্যদের মাঝে। ইবাদত আল্লাহর জন্য, আদত মানুষের জন্য। একটা বিয়ে পার্টিতে গেলেন ধরেন, বিশেষ করে বোন রাজি ধরি, ওনার যা আছে অলংকার, যা সবচেয়ে লেটেস্ট সুন্দর পোশাক পরে কিন্তু যায়। ওখানে গিয়ে দেখা যায় এক একজনের এক এক ধরনের অলংকার, এক এক ধরনের পোশাক, মানুষকে দেখানোর জন্য। এটা আদত। বাট এবাদত কিন্তু কি হবে, আল্লাহর জন্য সবাই একই নিয়মে হবে, যার যার রুচি মতো হবে না, চলবে না। তাহলে আদতটা যেহেতু মানুষের জন্য, আপনার রুচি মতো। আপনি দেখবেন যে আমাদের দেশে পুরুষরা হয়তো একটা কালারের পোশাক পরি আমরা, মহিলারা ছিটের কাপড় পরে। আপনি কিছু দেশ দেখবেন, নাইজেরিয়া বা কিছু আফ্রিকান দেশে পুরুষরা পরে ছিটের কাপড়, ছিট প্রিন্টের, আর ছেলেরা পরে কি, ছেলেরা আর মেয়েরা পরে এক কালারের। কালচার, ওটা আদত ওদের। কোথাও লুঙ্গি পরে, তো কোথাও পায়জামা পরে, কোথাও এক এক দেশের এক একটা। তাহলে আদত কিন্তু একটা দেশের কালচারের উপর নির্ভর করে। ইবাদত কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন একই, কোনো একই ভাবে, কারণ এটা আল্লাহর জন্য। আল্লাহ তো একজন, আর মানুষ তো ভিন্ন জন, ভিন্ন রুচির, বিভিন্ন দেশ, বিভিন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কি হয়। আমার দেশের সবচেয়ে লুঙ্গি আর গামছা সহজ। আপনি লুঙ্গি গামছা কোন দেশে চলবে? চলবে না তো। তাহলে আদত যেটা মানুষের দেখানোর জন্য, আমার একটা চশমা, আমার একটা ঘড়ি, একটা ভালো পোশাক, হ্যাঁ আদত এটা। বাট এবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য বলেছিলাম যে এবাদতের তিনটা জিনিস লাগবে। একটা কি তাযাল্লুল, অসহায়। আপনি যেহেতু আল্লাহর বান্দা, অসহায়। লাগবে কি আল খুদু, বিনয়ী। আপনি বুক উঁচু করে, ইচ্ছা মতো করে, অহংকার নিয়ে না, বিনয়ী হয়ে। আপনি সর্বক্ষণ আল্লাহর বান্দা, সর্বক্ষণ আপনাকে বিনয়ী থাকতে হবে। আর এই বিনয়ী যদি অধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, দেখবেন যে কেমন তিনি বিনয়ী ছিলেন, কেমন তিনি বিনয়ী ছিলেন। তিনি আবদান রাসূলা, আব্দ এবং রাসূল। তিনি মালিক রাসূল না, তিনি কি বলে বাদশাহী তিনি চান নাই। তাহলে আব্দ ও রাসূল। এবং ৩ নম্বরে কি, ইনকিয়াদ, আনুগত্য থাকতে হবে। তাহলে অসহায়, বিনয় এবং আনুগত্য, আনুগত্য সহকারে করতে হবে। আপনি কেন যেন জবরদস্তি হচ্ছে, বিরক্ত, কেন রোজা রাখছেন, কষ্ট হচ্ছে, কবে, কেন এতগুলা, না হজ না, প্রত্যেকটি আনুগত্যের সাথে হতে হবে। এটা হলো ইবাদত। এই তিনটা না থাকলে সেটা আদত হয়ে যাবে। বিনয়তা নাই, অসহায়তা নাই, আনুগত্য নাই, তাহলে ওটা আদত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। ওয়াইয়াকুম। একজন বোন প্রশ্ন করেছেন, একজন মাদানী আলেম বলেছেন, বিদেশে বাড়ি ভাড়া বা গাড়ি ভাড়ার জন্য অনেক কষ্ট পেতে হয়। কষ্ট দূর করার জন্য সুদ নেওয়া তথা মর্গেজ নেওয়া যাবে, তবে দ্রুত পরিশোধ করতে হবে। এটা কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। সুদ হারাম, সুদ হারাম। ইসলামী দেশে, কাফের দেশে, যে কোনো জায়গায় থাকেন। এখন কথা হচ্ছে কি, যাদের নীতিমালা হলো আলগায়া তুবাররিল ওয়াসিলা, আলগায়া তুবাররিল ওয়াসিলা, মহৎ উদ্দেশ্য পৌঁছার জন্য যে কোনো
পথ অবলম্বন করা যায়, হারাম পথ অবলম্বন করা যায়। যাদের এই নীতিমালায় যারা চলে তারা এরকম ফতোয়া দেন যে যেহেতু আমার ছেলে মেয়ে নিয়ে একটা ভালো আশ্রয় দরকার, নিরাপদ জায়গা দরকার, ইবাদত করব, কোরআন পড়ব, তাহাজ্জুদ পড়ব, এখানে হয়তো দ্বীনের আলোচনা করব, তো এগুলির জন্য সুদ নেওয়া তাহলে জায়েজ হয়ে গেল। যেহেতু অনেক মহৎ উদ্দেশ্য ছিল সেজন্য হারামটা একটা পথ অবলম্বন করা, হারাম পথ অবলম্বন করা জায়েজ। এরা সাধারণত এই ফতোয়াটা দিয়ে থাকে। আপনার কে যাতে বলছে কাফেরের দেশে? প্রথমত ইসলামে থাকতে কে বলছে সেটাও কি জায়েজ কিনা সেটাও দেখা দরকার। বসবাসের ব্যাপারটা সেটা একটা ফতোয়া, আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু আপনি সেটা আগে জানেন। এই জন্যে আমি এমনও আমাদেরকে অনেক ভাইরা ফোন করেছে বা অনেক বোনরা যে বাসা বাড়ি নাই, সুদ ছাড়া হবে না, ভাড়া দিয়ে আছে, নিচ্ছে না, বাবা ছেলে আরো ইনকাম করে, নেওয়ার মতো সুযোগ আছে, হয়তো নগদ পাচ্ছে না, কিছু সুদ নিলে সম্ভব, নিচ্ছে না। এবং সে বলল যে আমার ছেলে বিশেষ করে আমাকে বাধ্য করতেছে যে না বাবা তখনই সুদে যাবা না, একবার সুদ খাওয়া মানে 36 বার জেনা করার সময়। সবচেয়ে 70টা স্তরের পাপের সবচেয়ে ছোট পাপটা আপনারা সবাই জানেন। তো এরপরেও এখন দেশ কাল পাত্র হিসাবে ফতোয়া ভিন্ন হয়ে যাবে। এখন ধরেন সুদি ব্যাংক হারাম, ইসলামিক ব্যাংক যেহেতু মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, অতএব এই সুদের প্লাবনের মধ্যে, বন্যার মধ্যে কিছু যদি কম খাওয়া যায় সমস্যা নাই। এমন ফতোয়া আছে যে 1/3 যদি কম হয়, 100-র মধ্যে যদি 1/3 কম হয় তবু সমস্যা নাই। এটা মিশরিয়ান মুফতিদের ফতোয়া, এবং এই ফতোয়াকে অনেক ইসলামিক ব্যাংকরা গ্রহণ করেছেন। এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই মতটাকে উনি মত পোষণ করেছিলেন, তবে সেই মতটা ওলামায়ে কেরাম যারা তারা গ্রহণ করেন নাই। এবং কোন একজন ব্যক্তির সব ফতোয়া ঠিক হবে সেটা আমরা বিশ্বাস করি না, ভুল হতেই পারে। এই জন্যে 1/3 বুঝছেন তো, মানে 33 যদি হয় তবু হালাল। সুদ যদি শতকরা 33 না হয়, যেহেতু 100-র মধ্যে 33 মানে এখন এক বাকি আছে, কারণ 33 পয়েন্ট তো কিছু আসবে, যেহেতু 33-এর কম, দলিল কি ওয়াসসুলুসু কাসীর, 1/3 বেশি। ওই যে আদাফা মুজাফা খেও না, তবে কম খাওয়া যাবে। এই আয়াতগুলির ব্যাখ্যা করে ডানে বামে করে ফতোয়া তারা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আল্লাহর নবী কোন সালাফে সালিহ, এটা সালাফ এই জন্য বলছি, কোরআন সুন্নাহ বুঝতে হলে সালাফদের বুঝতে হবে। যার যার মতো মাদানী হয়ে গেছেন, তাই তিনি মুফতি হয়ে গেলেন, মুফতি আজম বা মুফতুল মিল্লাহ বা মুফতি উস্তাকালাইন, এমন ধারণা করা, মনে করা, আর তিনি বলছেন তাই সঠিক হওয়া, এমনটা আমরা মনে করি না। সেটাকে আরো যাচাই বাছাই করা দরকার। আরো যারা সত্যিকারী ফতোয়া আছে, ফতোয়া বোর্ড আছে, যারা মুফতি বা ইজতিহাদের যোগ্য আছে, তাদের কাছ থেকে আমাদের দিন নিতে হবে। যাত্রার কাছ থেকে দিন নেওয়া যাবে না, ফতোয়া নেওয়া যাবে না। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। রাজা আহমেদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ, একজন খারিজি চিন্তাধারার মানুষকে কিভাবে বুঝিয়ে সহিহ আকীদার দিকে দাওয়াত দেব? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারিজিদেরকে দাওয়াত করতে মনে রাখতে হবে ডাক্তার 3 প্রকার। একটা আমরা জানি এমবিবিএস ডাক্তার, এরপরে ডাক্তার হচ্ছে কি যারা কি বলি আমরা তাখাসসুসি স্পেশালিস্ট আমরা বলি, এরপরে ডাক্তার ইস্তিশারি যেটা কনসালটেন্ট। এখন খারিজিরা কিন্তু মারাত্মক ব্যাধির রোগী, তাহলে ছোটখাটো ডাক্তারদের চিকিৎসা করলে হবে না, এটা মনে রাখতে হবে। এক, তাহলে এমবিবিএস দিয়ে যারা এমবিবিএস এর যারা দায়ী তাদের দিয়ে হবে না, যারা স্পেশালিস্ট তাদের হবে না, কনসালটেন্ট যারা এই খারিজি সম্পর্কে যারা জানে বুঝে। এক। 2 নম্বরে খারিজিদের চিন্তা ভাবনা কেমন জানেন? ওই রাজার বেটি আর রানীর কান্নার আপনারা ঘটনা জানেন না? রাজা মশাই ঘোষণা করলেন যে আমাকে বুঝিয়ে দিতে পারবেন তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব আর অর্ধেক রাজ্য লিখে দিব। রাজার মেয়ে আর রানী তো কান্নায় বিভোর। রাজা তো অত শিক্ষিত মানুষ না, দেশে কত বড় বড় পণ্ডিত আছে,
রাজাকে একটা বুঝ দিবে আর মেনে নিবে। আর কোন ধরনের কোন ছেলে যে আমার মেয়ের জামাতা হয়ে যাবে, জামাই হয়ে যাবে, অর্ধেক রাজ্য লিখে দিবে, এ তো মহা বিপদ। মা আর মেয়ে রাজার প্রতি খুব ক্ষুণ্ণ, কান্নাকাটি করছে। রাজা দেখে বলল, কি ব্যাপার, তোমরা এরকম কান্নাকাটি করছো কেন? বলল, আপনি যে ঘোষণা দিয়েছেন তাতে যে কোনো তো একটা মানুষ এসে আমার মেয়ের হয়ে যাবে, হাজবেন্ড হয়ে যাবে, আর অর্ধ রাজ্য পেয়ে যাবে, এটা কেমন কথা? রাজা হাসি দিয়ে বলল, তোমরা কি আমাকে বোকা ভাবতেছ? হ্যাঁ, বলে তোমার ছেলে কত বড় পণ্ডিত আছে, কত শিক্ষিত আছে। ওই শোনো, যতই বুঝাবে লাস্টে বলবো বুঝি নাই, লাস্টে বলবো না না বুঝি নাই, তো হবে না। এরপর আমার চয়েস মতো ওখান থেকে একজনকে নিয়ে নিব, কেউ বুঝাতে পারে না, এখান থেকে আমার প্রমাণ হয়ে যাবে, উপযুক্ত একজনকে পেয়ে আমি আমার জামাতা বানাই নেব। তো খারেজিরা কিন্তু এমনই, খারেজিরা কিন্তু এমনই, বয়সে কম, পণ্ডিত ভাববে নিজেরা, নিজেরা ব্যাখ্যা করবে, তফসির করবে, হাদিস কোরআনে জানবে, এরা কোনো সালাফ সালাম বুঝে না। তো এই জন্যে খারিজিদেরকে আমি বলবো, সাধারণ কোনো ভাইয়েরা বুঝাতে যাবেন না, বরং আপনি হয়তো ওর বুঝটা শেষ পর্যন্ত নিয়ে বসবেন। এই জন্যে তাকে আপনি হয়তো বই কুসুর দিতে পারেন, তাকে কোনো যিনি এই ব্যাপারে অভিজ্ঞ তাকে দিতে পারেন। খারেজিদের মূল যেটা সমস্যা হলো, এরা জানে কম, ভাবে বেশি, আমি বেশি পারি। এরা লেখাপড়া করবে না, এরা যুক্তিও মানবে না, কোরআন হাদিসও মানবে না, এরা খালি একগুয়েমি করে শুধুমাত্র একটা থেকে। এবং খারিজিদের আরেকটা বলে দিই, যখন এক জায়গায় ধরবেন ও আর এক জায়গায় যাবে পিছলে। নাস্তিকদেরও কিন্তু তাই, নাস্তিকরা মনে করে খুব পণ্ডিত, নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না। তবে এক নাস্তিককে বললাম, যা দেখেন না তা আপনি মানেন না? কয় না, মানি না। সত্যিই বলে সত্যি। আমি বললাম যে আপনি আপনার বাবাকে দেখছিলেন? আমি বললাম, আপনার কি বাবা আছে? বলে হ্যাঁ, বাবা তো আছে। কে বাবা? ও বাবা। তা আপনার বাবাকে কি আপনি দেখছিলেন? দেখছি তো। যখন আপনার বাবার মার মিলন হয়, যে মিলন আপনার এই জন্ম শুরু হয়, তখন কি আপনি দেখছিলেন? হয় না? তাহলে আপনি কেমনি বুঝলেন? আজকে যাকে বাবা ডাকছেন, এই বাবারই যে মিলন আপনি হয়েছেন, কে বলছে আপনাকে? হ্যাঁ, তখন আর কথা বলেন। তো কথা হচ্ছে কি, যে এখানে কনসালটেন্ট যারা আছে দায়ী এবং এই বিষয়ে অভিজ্ঞ, তাদেরকে দিয়ে তাদের চিকিৎসা করার চেষ্টা করবেন। যেই সে তাদের সাথে কথা বলার দরকার নেই, অ্যাভয়েড করবেন। আপনার উপরে দায়িত্ব ফরজ করে দেওয়া হয়নি, যখন হেদায়েত দিতেই হবে। আপনি যতটুকু জানেন বলবেন, নিবে না, হেদায়েতুল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। ইয়াক বারাকাল্লাহু ফিক। আচ্ছা শেখ, কিছু ভাই শাইখ রবি বিন হাদি আল মাদখালি হাফজাহুল্লাহকে এবং কিছু সালাফি ভাইকে মাদখালি ট্যাগ দিয়ে ইচ্ছামতো কটূক্তি করছে, এ ব্যাপারে কিছু নসিহত করুন। জাযাকাল্লাহু খাইরান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, বেদাতীরা যখন বেদাত তৈরি করে, আর এই বেদাতকে অবশ্যই সালাফিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসরা সমর্থন করে না, ওলামা রাব্বানীরা সমর্থন করে না, ওলামা হক কখনোই সমর্থন করে না। তখন তারা লাগাম ছাড়া ঘোড়ার পিঠে উঠিয়া এদেরকে কাফের ফতোয়া দিয়া চলতে থাকে। আপনি আশ্চর্য হবেন, জাহিলিয়াতের জামানায় মাসাইলুল জাহিলিয়া, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটা বই আছে, জাহিলিয়াত ইসলামের যে দ্বন্দ্ব। তো ওখানে প্রায় 100-র উপরে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব উনি মাসাইল নিয়ে আসছেন, বিষয় নিয়ে আসছেন। সুবহান আল্লাহিল আযীম, আল্লাহু আকবার। সেই জাহিলিয়াতের আবু জাহালের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, আজ হুবাহু, বরং ওর চাইতে কিছু কিছু বিষয় আরো প্রকট, আরো কঠিন আজ বর্তমান সমাজে প্রচলিত চলতেছে। বড় দুঃখজনক। আবু জাহাল, আবু লাহাবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ব্যাহত করার জন্যে, বন্ধ করার জন্যে যেই ধরনের ট্যাগ, যেই ধরনের দোষারোপ, যেই ধরনের কথাবার্তা, যেই ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল, সেই জাহিলিয়াতের জামানায় আজকে আব্দুল্লাহ, আব্দুর রাহিম, মোহাম্মদ আর আহমদ, বিভিন্ন বাতিল ফিরকার দলরা ওই হুবাহু এবং এর চেয়ে আরো কঠিন কিছু ত্যাগ লাগা দিচ্ছে। আমি তো বলি যে শেখ রাবি আল মাদখালি
তার মতো একজন মানুষের, তিনি যখন কলম ধরেন, আজ পর্যন্ত তার কলমের উত্তর কেউ দিতে পারছে বেদাতিরা? পারে নাই। কারণ ইলমি জগতে, কোরআন সুন্নাহর জগতে সালাফিদের মতো পৃথিবীতে কেউ কখনোই ইলমিতে কোরআন সুন্নাহর আলোকে মাসলা মাসাইল এটাকে তাহকিকে কেউ আগাতে পারবে না। হ্যাঁ, বলবে এরা কঠিন, বলবে এরা ঐক্য নষ্ট করছে। এবারটা তাওহীদ না থাকলে ঐক্য হয়? তাওহীদ ছাড়া ইত্তেহাদ হয়? আমরা আসবো উপকারিতায় আলোচনায়। তাওহীদ ছাড়া ইত্তেহাদ চাচ্ছে ওরা। যার দল আসো, চলো সব একসাথে নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করি। তো তাওহীদ না হলে ইত্তেহাদ 2 দিন পর তো ভেঙে যাবে। এর আগে তো আপনাদের বলছি যে হয়ে যাবে কার মতো? ওই রব্বানি আর হিকমাতিয়ারের মতো, হয়ে যাবে ফাত আর হামাসের মতো, হবে তো এরকমই। এই জন্য কথা হচ্ছে কি যে শাইখের ব্যাপারে যারা কটূক্তি করেন, তাকে নিয়ে যারা কোরআন সুন্নাহর কথা বলেন, তাদেরকে খালি ট্যাগ লাগাই দিয়ে যে কাজগুলি করেন, এই কাজগুলি কিন্তু আবু জাহলরা করেছিল। এই কাজগুলি আবু জাহলরা করেছিল, জাহিলিয়াতের জামানায় এই কাজগুলি হয়েছিল। কাজে আমি বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, তাতে কি উনি ক্ষান্ত হয়ে গেছিলেন? জাদুঘর বলেছিলেন, তাহলে কি উনি বন্ধ করে দিয়েছিলেন? তাকে পাগল বলেছিল, তাহলে কি তিনি পাগল ছেড়ে গেছিলেন? না। বলবে এটাই হলো কি আগের, পরের, এখন, ভবিষ্যৎ বাতিলদের হাতিয়ার। বাতিলরা সবসময় মনে রাখবেন, বাতিলদের হাতিয়ারগুলি কি জানেন আপনার? বাতিলদের হাতিয়ার কি? আচ্ছা, বাতিলদের হাতিয়ার নিয়ে অন্য একসময় কথা বলবো। বাতিলদের 4টা হাতিয়ার আছে বাতিলদের, বলেই ফেলি। 1 নম্বরে কোরআন সুন্নাহ সহিহ ব্যাখ্যা নিজেদের। নাম্বার 2 কোরআন সুন্নাহ কিন্তু মুতাশাবিহাত, রূপক, তারা একটা অর্থ করে, তারা একটা অর্থ বলে দিয়ে নিজের একটা স্বার্থ হাসিল করতে চায়। 3 নম্বর জাল হাদিস। 4 নম্বর জয়ীফ হাদিস। এটা তার বাতিলদের হাতিয়ার, ধর্মীয় হাতিয়ার। কারণ এই 4টাকেই মানুষ তো দিন মনে করে। কোরআন তো দিন, হাদিস তো দিন, জাল তো হাদিস মনে করে। আবার জাল হলে হাদিস, বলে জাল হলেও তো হাদিস তো, এই কথা বলে। জয়ীফ হলেও তো হাদিস তো। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান শেখ। ওয়াইয়াকুম। শেখ ইমরান ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমার প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে একজন আহলে হাদিস দায়ী ইনসাফ পার্টি নামে দল গঠন করেছেন, এখানে আমাদের জয়েন করা কি উচিত হবে? শায়েখ, আমি এখানে আরেকটু যোগ করতেছি, সেটা হচ্ছে যে এই যে ইনসাফ পার্টি নামে যে দলটা গঠন করা হয়েছে, এই দলের মধ্যে আহলে হাদিস মেয়েদেরকেও জয়েন করার জন্য বলা হচ্ছে। এমনকি ওইখানকার যে সিনিয়র দায়ী, উনি ওনার মেয়েকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে মাঠে পাঠিয়েছেন কোটা আন্দোলনের সময়। এসব উদাহরণ উনি দিয়ে মানুষজনকে উদ্বুদ্ধ করছেন। এই বিষয়ে একটু আমাদেরকে নাসিহত করলে ভালো হয়। জাযাকাল্লাহু খাইরান। আমরা চিন্তা ভাবনায় কাউকে বাধ্য করতে পারবো না। সবাই স্বাধীন, আমরা স্বাধীন দেশ। আমি তো বলেছি পরাধীন মানুষদের স্বাধীন দেশের কোনো মূল্য নেই। আমি সংক্ষিপ্ত উত্তর বলবো, গণতন্ত্র কুফরিবাদ। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কুফরিবাদ। ওই ইসলামকে ধ্বংস করার জন্যই গণতন্ত্র। গণতন্ত্রের মাঝে দিন কায়েমের স্বপ্ন যারা দেখেন এবং দেখান, তারা প্রতারক, তারা ধোঁকাবাজ। গণতন্ত্রের কুফরিবাদের মধ্যে যারা দিন কায়েমের স্বপ্ন দেখান, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। এখন আমার সাথে উনি একমত নাও হতে পারে। সেদিনকে একজন এই পার্টি নিয়ে একজন বলতেছেন যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, সাধারণ একজন মানুষ যারা শিক্ষিত, যে যারা এই গণতন্ত্রের এই রাজতন্ত্রের কি বলে রাজনৈতিক ময়দানে কাজ করছে না, তারা বৈরাগী। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি চিন্তা ভাবনা গবেষণা করার আপনার কি এমন সোর্স আছে, কি অভিজ্ঞতা যোগ্যতা আছে, আপনি কোরআন বুঝেন? কই না। পড়তে পারেন? বলেন তো সূরা ফাতিহা। তো থেমে গেল, একটু ধমক দিলাম যখন। তো আপনি গবেষণা করলেন, চিন্তা ভাবনা করলেন, আর এদেরকে ট্যাগ লাগাই দিলেন যারা সব বৈরাগী, আর আপনারা হয়ে গেলেন কি খালেদ সাইফুল্লাহ আর আমির হামজা। হ্যাঁ, আপনারা
সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে গেলেন আপনারা। তো আমি বলছি যে তারা আমাদের বড় ভাই, ভাবতেই পারে, হতেই পারে তার সঙ্গে আমাকে একমত হতে হবে তাও না, তিনি যে আমার সঙ্গে একমত হবেন তাও না, তবে আমাকে প্রমাণ করে দিতে হবে। এবং হয় নাই, মনে রাখবেন সৌদি আরব আজ জাজুল্লাহ আমাদের সামনে প্রমাণ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াহাব রাহিমাহুল্লাহর হাত ধরে এবং মোহাম্মদ বিন সাউদ, দুইজনের হাত ধরে সৌদি আরবের তাওহীদ সুন্নাহর বাস্তবায়ন, শিরক বিদআত উৎখাত করে একটা রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল, আজও সেটা রয়েছে, চলতে আছে। কিন্তু গণতন্ত্রের ধ্বজাধারীরা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কেউ কিন্তু টিকে থাকে নাই। আলজেরিয়াতে এসেছিল, চলে গেছে। ফিলিস্তিনে আপনারা দেখতেই পাচ্ছেন ফাত আর হামাসের কর্মকাণ্ড, নিজেরাই সবাই শহীদ হয়ে যাচ্ছেন। তুর্কিস্তানে চলে গেছে। আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতা এসেছে শেষ পর্যন্ত, তবে এটা ইসলামী রাষ্ট্র না। যারা বলবে তারা বাতিল, কোনো সন্দেহ নেই। এটা সুফিবাদের এবং এরা শিরিক বিদআতে ভরপুর। এটা কোনো ইসলামী রাষ্ট্র বা ইসলামী হুকুমত থেকে আমরা মনে করি না, মনে করতে পারে আর কেউ। এবং তারাও কিন্তু ভোট নোট দিয়ে আসছে না, তারা জেহাদ করে আসছে, জেহাদ করে কিন্তু আসছে তারা। তাহলে বিষয়টা হচ্ছে কি যে কোনোভাবে টিকবে না। আপনারা জানেন মিশরের কথা, মুরসির কথা আপনারা জানেন, কিভাবে আসলো আর কিভাবে তছনছ হয়ে গেল। হবে না, অসম্ভব। আল্লাহ রাব্বুল কোনো বাতিলকে সাহায্য করবেন না, উড়ে যাবে। কাজেই আমি মনে করি এই ধরনের চিন্তা যারা করছেন তারা, আমি অবশ্যই যা কোরআন সুন্নাহ আলোকে সালাফদের যা, এটা ঠিক করছেন না। এখানে আপনারা জানেন যে মিশরে দুইটা দল হয়ে গেছিল, সালাফিরা আর নূর একটা, যারা ভোট নোটে চলে গিয়েছিল, আর যারা যায় নাই, দুই দলে নিজেরাই নিজের ফতোয়া করে কত ক্ষতি করছে। আর কিছু ছিল তাওয়াক্কুফ, মধ্যখানে কোনোটাই না। তো মধ্যখানে কি হলো শেষ পর্যন্ত, এবং এদের এখনইদের যেটা কাজ হলো, এদের কাজ হলো সালাফিদেরকে তছনছ করে দেওয়া, এদেরকে বিভিন্ন ভাগে টুকরা টুকরা করে দেওয়া। কাজে এদের কোনো ফাঁদে আমাদের পড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। নিয়াজ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আরশের উপর কোনো স্থান নেই, কোনো দিক নেই, কোনো সময় নেই, আরশের উপর শুধু আল্লাহ তাআলা আছেন, এই আকীদাই কি সঠিক? জাযাকাল্লাহু খাইরান। আবার বলেন। জি শেখ। শেখ, আরশের উপর কোনো স্থান নেই, কোনো দিক নেই, কোনো সময় নেই, আরশের উপর শুধু আল্লাহ তাআলা আছেন, এই আকীদা কি সঠিক? আল্লাহ আরশের উপর আছে, এটা আমাদের ঈমান আনতে হয়। দিক নাই, উপরে কিছু নাই, বা অমুক তমুক এই সেই এত কিছু কি আমরা জানি? আকীদা তো সেটাই হবে। আকীদার কি উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এই কথাটা কি কোরআন সুন্নাহতে আছে? বা কোরআন সুন্নাহর আলোকে যদি সালাফদের ইজমা হয়, সালাফদের, এখনকার হুজুরদের না, সেটাও কি আছে এই কথাগুলি? নাই। তাহলে আমরা এগুলি বলবো, অতিরিক্ত বলার কোনো অধিকার নেই আমাদের। জি, জাযাকাল্লাহু খাইরান। শেখ, আপনার কি সময় আছে? আমরা কি আরো কয়েকটা কোশ্চেন নিতে পারবো? ওকে, 11টা পর্যন্ত তাহলে। জি শেখ, জাযাকাল্লাহু খাইরান। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, বাবা মাকে তাওহীদের দাওয়াত দেওয়া কিভাবে শুরু করা যেতে পারে? তাওহীদে দাওয়াতটা অবশ্যই প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে। এক নম্বর, মুমিনদের সবচেয়ে বড় ভারী হাতিয়ার হচ্ছে কি? তাওহীদ। কি বলে? দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে, রব্বুল আলামিন, তুমি আমার বাবাকে তুমি হেদায়েত করো। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতি এরা জানে না, অজানা, মূর্খ, এদেরকে তুমি হেদায়েত দান করো। এই জন্যে প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে বিষয়টা ভালো করে পড়তে হবে নিজে, এবং প্র্যাকটিস করতে হবে বলার, কিভাবে আপনি বলা যায় সহজ করে। 3 নম্বরে, আপনি যদি না পারেন তাহলে যারা ভালো পারেন তাদের কোনো আলোচনা, কোনো বই, কোনো অডিও ভিডিও দিয়ে তাদের সাথে করা যেতে পারে। 3 নম্বরে যেটা, বা 4 নম্বরে যেটা বলবো, যে তাওহীদ কিন্তু অনেক ভারী জিনিস। তাওহীদ ভারী জিনিস, কাজে গ্রহণ করা, মাথায় নেওয়াটা অনেক কঠিন। এই জন্য সহজ পথে
তাওহীদকে সহজ করে দেওয়ার চেষ্টা করবেন এবং শক্ত হবেন না। একদিন করে 2 দিন করে বলবেন না, ওরা নিবে না, না ফতোয়া ট্যাগ লাগাই দিবেন না, লেগে থাকেন। আল্লাহ নবী আলাইহিস সালাম আবু তালেবকে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেই ছিলেন। ঠিক মুমূর্ষু যখন মারা যাচ্ছে তখনও দিয়েছেন। আমাদের সেটা চালিয়ে যেতে হবে। আমি যদি দোয়া করতে পারি, আমি নিজে ভালো জানি এবং তাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। এবং আপনি যখন শুরু করবেন বোন, আপনি তাওহীদের রুবুবিয়্যাহ দিয়ে শুরু করবেন। রুবুবিয়্যাতে কিন্তু একমত। রুবুবিয়্যাত, বাবাকে সৃষ্টি করছে বলে আল্লাহ, তোমাকে এখন জীবিত রাখছে আল্লাহ, মারবে কে তোমাকে আল্লাহ, এই যে তোমার সুখ দুঃখের মালিক আল্লাহ। রুবুবিয়্যাতের ব্যাপারগুলি তাকে হিট করে। এটা মোটামুটি ন্যাচারাল ভাবে তৌহিদ, মানে এটাকে বলা হয়। এবং তার ফিতরাতকে আঘাত করবেন, হিট করবেন, ব্যক্তিকে না, ফিতরাতকে। কারণ সে তো ইসলামী ফিতরাত, তাওহীদের উপর তার জন্ম। এরপরে আসমা সিফাত নিয়ে আসবেন। এই দুইটা যখন সে বুঝে নিবে, তখন তাওহীদের উলুহিয়াটাকে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন, এবং আপনার দোয়া এবং আপনার এই কৌশল, দাওয়াতি পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তারা হেদায়েতে চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, এক বোনের প্রশ্ন, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে তামাশা করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, বেশিরভাগ সাধারণ মানুষ তা জানে না। তারা যদি মজা করে পরিপূর্ণ বোরকা পরিহিত ব্যক্তিকে ভূত বলে আখ্যায়িত করে, তাহলে কি তারা ইসলাম থেকে বের হয়ে যাবে? জাযাকাল্লাহু খাইরান। এর আগে বলছিলাম যে প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না। শুরুতুল মাওয়ানে আছে, শুরুতুল ইসবাত আছে। এখন একটা লোক যদি ঠাট্টা করছে, মস্করা করছে, বিদ্রুপ করছে, কিন্তু জানেও না যে এটা কুফরি পর্যায়ের কাজ, আদৌ জানে না, তাহলে অজ্ঞতা তার একটা কি ওজোর। হয়তো করছে লোভে পড়ে, টাকার জন্য করছে, হিংসায় পড়ে করছে, হয়তো করছে বাধ্য হয়ে, হয়তো হতে পারে বাধ্য, নাস্তিকের সদস্য হয়ে গেছে তাই তাকে বলতে বাধ্য করছে, হতে পারে জবরদস্তি। তাহলে তার কোনো ব্যাখ্যা আছে, কোনো টাকা পয়সা আছে, তাহলে এই জিনিসগুলো যদি না থাকে তাকে, তাহলে মানে অজ্ঞতা থাকা চলবে না, বাধ্য হওয়া চলবে না, কোনো ব্যাখ্যাকারী হওয়া চলবে না, সে লোভে পড়ে করছে না। এই জিনিসগুলো যদি না থাকে, ওই ব্যক্তিকে বুঝাতে হবে, তারপরে সে উপযুক্ত ব্যক্তি দিয়ে উপযুক্ত সময়ে বোঝার পরেও যদি সে করে, তখন তাকে কুফরি ফতোয়া দেওয়া যাবে, তার আগে না। এবং একটা কথা মনে রাখতে হবে যে আমরা বলতে পারি এই কাজগুলি করেছে কাফের, বাট এই লোকটা কাফের হয়ে গেছে বলা, এটা কিন্তু জাজের কাজ। ইসলামিক রাষ্ট্রের, ইসলামী কোর্টের জাজ সাহেবের কাছে নিয়ে যাওয়া হবে, তিনি যাচাই বাছাই করবেন, সাক্ষী সামর্থ্য নিবেন, এরপরে তিনি ফয়সালা করবেন। আমরা বলতে পারি এই কাজটা কুফরি কাজ, এই কাজটা শিরকি কাজ, এটা জাহান্নামী কাজ, এই কাজ যে করবে সে কাফের হয়ে যাবে। বেনামাজি, বেঈমান, কাফের, যে নামাজ পড়ে না, তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি নামাজ পড়ে না, বলবো তুমি কাফের বলো, আমি জানি না, বেনামাজি কাফের। ও কাফের কিনা সাব্যস্ত করার জন্য, ওই যে বললাম দলিলগুলো, যে শর্তগুলো আছে না আছে, এগুলিকে বাস্তবায়ন করা, ওইখানে কাজীর কাছে যেতে হবে, বিচারক জাজের কাছে যেতে হবে। কাজে কুফরি ফতোয়ার ব্যাপারটা, কেউ কুফরি করলেই কাফের হয়েছে তা না। হ্যাঁ, কুফরি কাজ করেছে বলে কাফের হয়ে গেছে এমনটা না। শিরক করেছে, হ্যাঁ, তো মুশরিক হয়ে গেছে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এবং তাকফির মানে কুফরি ফতোয়া দেওয়া, এটা আকীদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এটা নিয়ে আমরা একসময় আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, আরেকজন বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিকাব করা ওয়াজিব যারা মানেন, তাদের যদি পরীক্ষা কেন্দ্রে বা বিভিন্ন স্থানে নিকাব খুলতে বাধ্য করা হয় এবং ধমক দেওয়া হয়, তখন কি তার জন্য নিকাব খুলে চেহারা দেখানো জায়েজ হবে, নাকি তার উচিত পরীক্ষা না দিয়ে চলে আসা? জাযাকাল্লাহু খাইরান। প্রথমত আমাদের এমন জায়গায় পড়া, এমন পরিবেশে লেখাপড়া করা যেখানে নিকাব পড়তে দিবে, খুলতে বলবে না, এমন যদি থাকে সুযোগ সেখানেই যাওয়া। যদি নাই থাকে এবং তিনি হয়তো এখন না খুললে ওনার পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে এবং সে হয়তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে মনে করছে, যদি বাধ্য হয় এমন, তাহলে সেটাকে হারাম জেনে, এবং যতটুক করলে ওরা ছাড় দিবে, এতটুকুই করবে, বেশটুক করবে না। এই জন্যে আমাদেরকে সেই বিষয়টা যার সঙ্গে করা হচ্ছে তাকেই দেখতে হবে। তো
সে বিষয়টা ব্যক্তি এবং সময়ের উপর নির্ভর করবে। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা আলোচনা করেছি এটা আমরা যেন বুঝি, আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। যাদের প্রশ্নগুলো বাকি আছে তারা কাইন্ডলি আগামী সেশনে, আগামী সপ্তাহে কাইন্ডলি প্রশ্নগুলো করুন। সকলকে জাযাকাল্লাহু খাইরান জয়েন করার জন্য। আর আমাদের ভিডিওটা আমরা আপলোড করে দেব টেলিগ্রাম, ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার পুনরায় লিঙ্কগুলো আমি দিচ্ছি এখানে। জাযাকাল্লাহু খাইরান।